হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? অন্তরীকরণ অধ্যায়ের 3 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। তো সবাই বলো, কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন আছে? এবং প্রথম দুইটা অধ্যায় মানে প্রথম দুইটা ক্লাস করে আসছো কে কে? অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করবা। প্রত্যেক ক্লাসেই বলি, হায়ার ম্যাথে কখনো সিরিয়াল ব্রেক করে ক্লাস করবা না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো, আমি ধরে নিচ্ছি অবশ্যই তোমরা অন্তরীকরণ অধ্যায়ের প্রথম দুইটা ক্লাস করে আসছো, তাই না? বলো সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস অতি শীঘ্রই শুরু করে দিব। তো শুরুতেই বলো, কেমন আছো তোমরা? সবাই দ্রুত চলে আসো, কেমন আছো তোমরা? অন্তরীকরণ অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমি ভালো আছি। নিউটন সরকার, নুসরাত জাহান, সামিরা, ফারুক, রিয়াদ আল হাসান, সাইয়েদ আহনাফ, মিজান হাওলাদার, আফরোজ। ওকে, হ্যাঁ আমি ভালো আছি। ওকে, মেহজাবিন বলছে দ্বিতীয় ক্লাসটা করি নাই, তাইলে অবশ্যই দ্বিতীয় ক্লাসটা আগে করে আসো। আজকে ক্লাসটা লাইভে করার দরকার নাই তোমার, যেহেতু সেকেন্ড ক্লাসটা করো নাই। আগে সেকেন্ড ক্লাসটা করে তারপরে আজকে ক্লাসটা দেখো। হ্যাঁ, ওকে, অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করবা, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। তখন দেখবা যে আর মজাটা পাচ্ছ না। সিরিয়াল ওয়াইজ ক্লাস করলে সবগুলা টপিক যখন বুঝতে পারবা, দেখবা যে প্রত্যেকটা টপিক তুমি বুঝে বুঝে পারতেছো, তখন ভালো লাগবে। বাট যদি একটা ক্লাস মিস দিয়ে দাও, তাহলে কিন্তু এই মজাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো শুরু করি। শুরুতে আগে আমাকে তোমরা বলো, এ টু দি পাওয়ার ইনফিনিটি এটা কি? এ টু দি পাওয়ার ইনফিনিটি, সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি, এটা কি নির্ণয় করা যায়? সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি গুণাকারে থাকলে, তার উপরে পাওয়ার থাকলে, এটাকে আমরা কি বলি? ইনফিনিটি বলি। গত ক্লাসে আমি দেখাইছিলাম। আরেকটা জিনিস বলো, 1/a টু দি পাওয়ার ইনফিনিটি এটা কত? 1/a টু দি পাওয়ার ইনফিনিটি এটা কত? 1/something টু দি পাওয়ার ইনফিনিটি এটা হচ্ছে 0। ওকে ফাইন। এখন এই যে আমি বললাম a টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়ালস টু ইনফিনিটি, এটা সব সময় সত্য না। সব সময় সত্য না, কারণ কি, একটা জিনিস খেয়াল করে দেখো। ধরো এ এর মান যদি 1-এর চাইতে বড় হয়, এ এর মান যদি 1-এর চাইতে বড় হয়, তাইলে এ টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। এ এর মান যদি 1 হয়, এ টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। বলো এই 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা কি নির্ণেয় নাকি অনির্ণেয়? বলো। অনির্ণেয় আকার যে দেখাইছিলাম, ওখানে মনে আছে বলছিলাম যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা কিন্তু 1 না। 1 টু দি পাওয়ার ইনফিনিটি কেউ বললো না যেটার মান 1। 1 এর পাওয়ার ইনফিনিটি হলে এটা অনির্ণেয়। এটা অনির্ণেয়, বা এটাকে তুমি ইনফিনিটি বলতে পারো, এটাও অনির্ণেয়। 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটাও অনির্ণেয় আকৃতি। এটার ভ্যালু কেউ আবার 1 বইনে ফেললো না, এটা অনির্ণেয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এর মান যদি 1-এর চাইতে ছোট হয়, 1-এর চাইতে ছোট কিন্তু 0 থেকে বড়, ধরো আমরা ধনাত্মক ধরেই কাজ করতেছি। ধরো 1-এর চাইতে ছোট, বলো 1-এর চাইতে ছোট একটা সংখ্যা বলো। এর মান যদি 1-এর চাইতে বড় হয়, তাহলে এটা ইনফিনিটি বা অনির্ণেয়। এ সমান 1 হইলে এটাও ইনফিনিটি বা অনির্ণেয়, মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এগুলো নির্ণয় করা যায় না, এটা নির্ণয় করা ফরম্যাট না। তো যদি এর মান 1-এর চাইতে ছোট হয় বাট 0 থেকে বড়, একজন বলছে হাফ, আচ্ছা ঠিক আছে। এই ওয়েবে সাউন্ড প্রবলেম হচ্ছে, ওয়েবে সাউন্ড প্রবলেম, বাকিরা বলো তো। না ঠিক আছে তো, এই ওয়েবসাইটে সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। দেখো যদি এ এর মান 1-এর চেয়ে ছোট হয়, ধরো এ এর মান হাফ, ধরো এ এর মান হাফ, ধরলাম এ এর মান ধরো হাফ, তাইলে হাফ এইটার উপরে পাওয়ার ইনফিনিটি হইলে কি হবে বলো তো? ধরো এ এর মান হাফ, 1/2। ধরো এ এর মান কত? 1/2। তাহলে বলো তো 1/2 তার উপরে ইনফিনিটি, এটা কি হবে? একটা জিনিস খেয়াল করে দেখো, এখন তোমাকে আমি সহজ করে জিনিসটা বোঝাই।
ধরো এ টু দি পাওয়ার ইনফিনিটি, এটাকে আমরা ইনফিনিটি বলি, বাট সবসময় ইনফিনিটি না। যদি এর মান একের চাইতে ছোট হয়, তাইলে একটা জিনিস তোমাকে আমি সহজ করে বুঝাই। বলো, ধরো 1/2, তার উপরে পাওয়ার 2, কত হবে? 1/4। তারপরে খেয়াল করো 1/2, তার উপরে পাওয়ার 3, কত হবে? 1/2 কিউব। 1/2 কিউব মানে 8। ধরো 1/2 তার উপরে পাওয়ার 4, কত আসবে? 1/2 টু দি পাওয়ার 4 মানে 1/16। তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো? এই যে 1/2, ধরো এর মান 1/2 ধরতে পারো, 1/3, 1/4 ধরতে পারো, যা খুশি তা ধরো, একের সাথে ছোট একটা সংখ্যা, শূন্য থেকে বড়, পজিটিভ সংখ্যা ধরলাম। তো তুমি যখন পাওয়ার বাড়াইতেছো, দেখো পাওয়ার যত বাড়াইতেছো ভ্যালুটা তত কমতেছে না? একটু দেখো, এই যে তুমি যতই পাওয়ারটা বাড়াইতেছো, বলো তুমি পাওয়ারটা যতই বাড়াইতেছো মানটা তত কমতেছে না? দেখো আগে ছিল 1/4, তারপরে 1/8, তারপরে 1/16। তাহলে এবার আমাকে তোমরা বলো তো, এখানে পাওয়ারটা যদি ইনফিনিটির দিকে যায়, পাওয়ারটা যত বাড়বে, দেখো পাওয়ারটা যত বাড়তেছে অ্যান্সারটা তত কমতেছে, মানে শূন্যর দিকে যাচ্ছে, অ্যান্সারটা তত শূন্যর দিকে যাচ্ছে। তাহলে এবার তুমি আমাকে বলো তো, এখানে যদি 1/2 এর উপর পাওয়ার ইনফিনিটি হয়, বাড়তে বাড়তে এক সময় এটা গিয়ে কি শূন্য হয়ে যাবে না? একটু বলো, এটা কে বুঝছো? দেখো ভাইয়া, এখানে এর মানটা আমি 1/2 নিছি, মানে একের চেয়ে ছোট একটা সংখ্যা নিছি। তো একের চেয়ে ছোট একটা সংখ্যার পাওয়ার, ধরো পাওয়ার 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে যাইতে যাইতে তুমি যদি পাওয়ার অসীম বসাও, তাহলে এই অ্যান্সারটা দেখো কমতে কমতে, এই যে এটা শুরুতে ছিল 1/4, তারপর 1/8, 1/16, তারপর হবে 1/32, তারপর 1/64, 1/128, 1/256, ছোট হইতে 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 একদম 0 হয়ে যাবে। তুমি এইদিকে যত বাড়াবা পাওয়ার, এটা তত শূন্যর দিকে যাবে। এই জিনিসটা কে বুঝছো? তার মানে যে ভাইয়া, আমরা যে বলছিলাম যে এ টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, এটা আসলে সকল ক্ষেত্রে সত্য নয়। যখন এই যে কন্ডিশন এইটা, এর মান একের চেয়ে ছোট, তখন এ টু দি পাওয়ার ইনফিনিটি মানে 0। এটা কে বুঝছো একটু বলো? কয়জনকে বুঝাইতে পারছি? এটা মুখস্থ রাখা লাগবে না, এটা তো তুমি এমনি এমনি বুঝতে পারতেছো, এটাও হবে 0। একটু বুঝছো কয়জন বলো? এটা মুখস্থ রাখার বিষয় না, এমনিই মনে থাকবে, মুখস্থ রাখার বিষয় না। এটা এই যে বেসিকটা, এই যে এটা তুমি গেলে একটু দেখো, তাকাই থাকো, এমনিই মনে থাকবে, তোমার আলাদা করে মুখস্থ করা লাগবে না। যে ভাই, আমরা যখন কোনো একটা সংখ্যার উপর পাওয়ার ইনফিনিটি দিব, সেই সংখ্যাটা যদি একের চেয়ে ছোট হয়, তাইলে এখানে তুমি পাওয়ার যত বাড়াবা, পাওয়ার 2, 3, 4, 5, 6, পাওয়ার যত বাড়াবা অ্যান্সারটা তত ছোট হইতে হইতে শূন্যর দিকে যাইতে থাকবে, এবং আলটিমেটলি ইনফিনিটি। ইনফিনিটি মানে তো অসীম, পাওয়ার অসীম করে দিলে এটা একদম 0 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি, তাই না? এটা মনে থাকবে, একটু বলো তো, একটু মনে থাকবে? আচ্ছা ওকে, ফাইন ফাইন ফাইন। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটার বেলায় আমরা তো বুঝে ফেলছি যে এ টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত, নর্মালি ইনফিনিটি বা অসীম, কিন্তু যখন একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট, তখন 0। এখন তোমরা একটা জিনিস বলো তো, ওয়েট, তোমরা কি এই জিনিসটা জানো যে ধরো এ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 1/a টু দি পাওয়ার ইনফিনিটি না? এ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 1/a টু দি পাওয়ার ইনফিনিটি। এই লজিকটা তো জানো, তাই না? ওয়েট, এইবার দেখো, এই যে এখানে 1/2 ইনফিনিটি, কেউ চাইলে, ওয়েট, এই যে 1/2 ইনফিনিটি, এটাকে কেউ চাইলে 2 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি লিখতে পারে না? লিখতে পারে কিনা বলো? একই জিনিস, কিন্তু এটা কিন্তু একই জিনিস, সূচক লগারিদম। এই সূচক লগারিদম পড়ে আসছো না? এটা 9, 10 এর। এই নেটের কি প্রবলেম হচ্ছে? একটু ওয়েট। এই ফেসবুকে এবং ওয়েবে ক্লাস কি ঠিক আছে না? ঘটনা কি, কি হইল? ঘটনা কি? এই ফেসবুক এবং ওয়েবসাইটে যারা ক্লাস করতেছো, ক্লাস কি আটকে যাচ্ছে? আমার তো নেটওয়ার্ক ঠিক আছে, আমার তো নেটওয়ার্ক ঠিক আছে, বুঝলাম না কি হচ্ছে। আচ্ছা ক্লাসটা কন্টিনিউ করি, আশা করি সমস্যা হবে না। দেখো ওয়েবসাইটে কারো ক্লাস করতে প্রবলেম হলে একটু কষ্ট করে ফেসবুক থেকে দেখো, আশা করি সমস্যা হবে না। আচ্ছা ওকে ফাইন, তাহলে এই জিনিসটাকে এইভাবেও লেখা যায়। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারবা যে অনেকে এইভাবে দিতে পারে পরীক্ষায়, পরীক্ষায় এই জিনিসটাকে এইভাবেও দিতে পারে প্রশ্নে, তখন ভয় পাওয়া যাবে না, কথা কিন্তু সেম। এইবার এই প্রশ্নটা তোলো,
খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, বুয়েট ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা তোলো, প্রশ্নটা আগে তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এই ক্লাস তো আটকে যাওয়ার কথা না। আমার এখানে ভাইয়া নেটওয়ার্ক ঠিক আছে, আশা করি আর সমস্যা হবে না। চলো কন্টিনিউ করি। হ্যাঁ, আশা করি আর সমস্যা হবে না। দেখো প্রশ্নটা তোলো। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে n এর লিমিট কি ইনফিনিটি না? n এর লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে আমার চেষ্টা কি থাকবে যে ইনফিনিটির ভিতর সংখ্যাটা কি একের চেয়ে ছোট বানানো। ভালো মতো বোঝো, ওয়েট, আমার কথাটা একটু শোনো। পাওয়ারে যদি ইনফিনিটি থাকে তুমি কি চেষ্টা করবা? ইনফিনিটির মধ্যে সংখ্যাটাকে একের ছোট বানানো, বুঝছো? ইনফিনিটির ভিতরে সংখ্যাটাকে, যার উপরে ইনফিনিটি আছে সেই সংখ্যাটাকে একের থেকে ছোট বানানো, এটা আমার টার্গেট। এখন আমাকে বলো, এখানে একটা হচ্ছে 5 এর উপরে n+1 আর একটা 7 এর উপরে n+1, বলো, খেয়াল করে দেখো। একটা হচ্ছে 5 টু দি পাওয়ার n+1, একটা 7 টু দি পাওয়ার n+1। আগে আমাকে বলো এই দুইটার মধ্যে বড় কে? লবে যে দুইটা রাশি আছে, একটা 5 এর উপরে n+1, একটা 7 উপরে n+1, বড় কে? 7 টু দি পাওয়ার n+1। এখন একটা ছোট একটা বড়, তো আমি যদি সংখ্যাগুলোকে একের চেয়ে ছোট বানাইতে চাই, ছোটটা কমন নিব নাকি বড়টা কমন নিব? বলো, ঠান্ডা মাথায় চিন্তা করো। আমার টার্গেট হচ্ছে সংখ্যাগুলোকে ইনফিনিটির ভিতরের সংখ্যাটাকে একের চেয়ে ছোট বানাবো। তো একের চাইতে ছোট বানানোর জন্য বড়টা কমন নিতে হবে। কেন একটু দেখো, এখনই বুঝতে পারবা। বড়টা কমন নিতে হবে। ওয়েট, বড় হচ্ছে 7 টু দি পাওয়ার n+1, 7 টু দি পাওয়ার n+1 কমন নিলাম। কেন কমন নিলাম দেখো, এখনই বুঝতে পারবা। 7 টু দি পাওয়ার n+1 এখানে কমন নিলে ভাগ হয়ে যাবে। 5 টু দি পাওয়ার n+1, 5 টু দি পাওয়ার n+1, নিচে 7 টু দি পাওয়ার n+1, আর এখানে হবে 1। দেখো এই দুইটার মধ্যে বড় হচ্ছে 7 টু দি পাওয়ার n+1, আমি 7 টু দি পাওয়ার n+1 কমন নিলাম। এটাকে একবারে লিখে ফেলি, একবারে লিখে ফেলি 5/7, 5/7 টু দি পাওয়ার n+1। এই যে দেখো ভাইয়া, বড়টা কমন নেওয়ার ফলে এই যে সংখ্যাটা কি একের চেয়ে ছোট হইছে না? একটু বলো তো। এটা কিন্তু মুখস্থ না, বুঝে বুঝে করতে হবে। তুমি যদি ছোটটা কমন নিতা তাহলে কিন্তু এই সংখ্যাটা একের চেয়ে বড় হয়ে যেত, তখন কিন্তু অনির্ণয় হয়ে যেত, অসীম হয়ে যেত। এইবার ছোট হয়ে গেছে একের চেয়ে। নিচে কোনটা কমন নিব বলো তো? নিচে কোনটা কমন নিব? বড় কোনটা? 7 টু দি পাওয়ার n। তাহলে এখানে হবে 5 টু দি পাওয়ার n ডিভাইড বাই 7 টু দি পাওয়ার n -1। তাহলে এখানে একবারে লিখে ফেলি, দাঁড়াও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সুন্দর করে লিখি, একবারে লিখে ফেলবা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5/7 টু দি পাওয়ার n -1। এই বুঝতে পেরেছো ভাইয়া? দেখো 7 টু দি পাওয়ার n কমন নিলে এটা হবে 1, আর এটা 5 টু দি পাওয়ার n কে 7 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করতে হবে, কারণ কমন নিয়ে মানে তো গুণ করে দেওয়া। তুমি 7 টু দি পাওয়ার n দিয়ে পুরোটাকে গুণ করে দিছো, তো সমতা করার জন্য ভাগ করতে হবে 7 টু দি পাওয়ার n দিয়ে। তো 5 টু দি পাওয়ার n কে 7 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে হবে 5/n, 5/7 টু দি পাওয়ার n। এবার আগে আমাকে বলো, ওয়েট, এবার আমাকে তোমরা বলো লিমিট, এখানে তো x না, সরি এটা তো n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, বলো 7 টু দি পাওয়ার n+1 আর 7 টু দি পাওয়ার n কাটাকাটি করলে উপরে কি থাকবে? উপরে একটা 7 থাকবে, উপরে একটা 7, আর এইখানে খেয়াল করে দেখো, ওয়েট, আচ্ছা আমি মান বসাই দিই। দেখো উপরে এই যে 7 টু দি পাওয়ার n+1, নিচে 7 টু দি পাওয়ার n, কাটাকাটি করলে উপরে একটা 7 থাকবে, একটা 7 থাকবে, n কাটা 7 টু দি পাওয়ার 1 মানে 7 থাকবে। এবার আমাকে বলো এই যে 5/7 তার উপরে কত আছে? ওয়েট, n+1, দাঁড়াও এগুলো যেমনি আছে এমনি লিখি, পরের লাইনে মান বসাই। যেমনি আছে এই লাইনটাও যেমনি আছে এমনি লিখি, পরের লাইনে মান বসাইতেছি। 5/7 টু দি পাওয়ার n -1। এইবার মান বসাই দাও, শেষ। n এর মান ইনফিনিটি বসাও। ওয়েট, আমাকে বলো, কিছু লিখতে হবে না, দেখো কিছু লিখতে হবে না, দেখো বলো এই সংখ্যাটা একের চেয়ে ছোট, তার পাওয়ারে যদি তুমি ইনফিনিটি বসাও, ইনফিনিটি +1, ভাই অসীমের সাথে 1 যোগ করলে অসীমই হয়। তাইলে 5/7 একের চেয়ে ছোট, তার উপরে পাওয়ার যেহেতু ইনফিনিটি আছে, তাহলে এটা হয়ে যাবে 0। দেখো হবে 7, এটা হবে 0, এটা আগে থেকে আছে 1, নিচে এটা হবে 0 -1। কে কে বুঝছো? 7
7/-1 -7 কে কে বুঝছো? খুবই সহজ। দেখো আমি আরেকবার রিপিট করতেছি ভাইয়া, এই যে এখানে দেখো, যেহেতু এখানে এই সংখ্যাটাও একের চেয়ে ছোট, এই সংখ্যাটাও একের চেয়ে ছোট, তাহলে এইবার তুমি পাওয়ারে লিমিট বসায় দাও। পাওয়ারে n এর লিমিট ইনফিনিটি, ইনফিনিটি বসাইলে ভাই ইনফিনিটির সাথে 1 যোগ করলে ইনফিনিটি হয়। তাইলে এটা যেহেতু একের চেয়ে ছোট একটা সংখ্যা, তার উপরে পাওয়ার অসীম হলে এটা হবে 0, আর এটা +1 যেমনে ছিল অমনে থাকবে। এখানেও এটার পাওয়ার ইনফিনিটি হলে এটা 0। কে কে বুঝছো বলো তো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এই ম্যাথটা 100% ইম্পর্টেন্ট, যে কোনো ভর্তি পরীক্ষায় চলে আসবে। একটু বলো কয়জন বুঝছো, একটু বলো কয়জন বুঝছো, কয়জন বুঝছো একটু বলো, একটু বলো কয়জন বুঝছো। এই আজকে নেটওয়ার্ক খুবই প্রবলেম করতেছে, ঘটনা কি? আচ্ছা আমার তো নেটওয়ার্ক ঠিক আছে, আমার তো নেট ঠিক আছে, বুঝলাম না তোমাদের কেন প্রবলেম যে করতেছে, কি করি। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সেম ম্যাথটা ভালো মতো শোনো। এখানে আছে -ইনফিনিটি, এইবার বলো বড়টা কমন নিব নাকি ছোটটা? ওয়েট, এখানে কিন্তু লিমিট নেগেটিভ। ধরো a⁻⁻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 ⁻ইনফিনিটি, বা ধরো 2⁻⁻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 ⁻
দেখো এখানে কিন্তু নেগেটিভ ইনফিনিটি। এইবার বড় কমন নিব নাকি ছোট, একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো। ওয়েট ওয়েট, শোনো, ধরো লাস্টে এরকম আসলো, ধরো আমরা যদি আগের মতো করি যে বড়টা কমন নিলাম, ধরো বড়টা কমন নিলে এরকম আসবে 7/5 নেগেটিভ ইনফিনিটি। এখানে কিন্তু n এর লিমিট নেগেটিভ ইনফিনিটি। তো আমরা যদি আগের ম্যাথের মতোই করি, দেখো আগের ম্যাথে আমরা বড়টা কমন নিয়েছিলাম, এতে ছোট বাই বড় আসছিল। তো এইবারে যদি সেম কাজ করি, পাওয়ারে কিন্তু নেগেটিভ ইনফিনিটি হবে, তাহলে এটা কি উল্টে গিয়ে ঝামেলা হয়ে যাবে না? দেখো এই যে নেগেটিভ ইনফিনিটি ভিতরটাকে উল্টে গেলে হবে পজিটিভ ইনফিনিটি, তখন কি ঝামেলা হয়ে যাবে না ভাই? পাওয়ার নেগেটিভ থাকলে তো ভগ্নাংশটা উল্টে যায়। তো এইবার কি করতে হবে ভাই? এবার উল্টা করতে হবে। এবার আমরা করব কি, এবার আমরা কমন নিব ছোটটা, এটা যেটা হবে আসবে এরকম 7/5 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তারপরে উল্টে যাবে পাওয়ার 5/7 টু দি পাওয়ার ইনফিনিটি। কথা বুঝতেছো? একটু ওয়েট, একটু ওয়েট, দেখো ম্যাথ করতে করতে বুঝো। এইবার কমন নিব ছোটটা, দেখো কেন, কারণ কিন্তু এখানে n এর লিমিট নেগেটিভ। দেখো লিমিট n টেন্স টু নেগেটিভ ইনফিনিটি। এইবার কমন নিব ছোটটা 5 টু দি পাওয়ার n প্লাস 1। ছোটটা কমন নিলে এখানে হয়ে যাবে 1 প্লাস, এটা হবে 7/5 পাওয়ার হবে n প্লাস 1। আর নিচে 5 টু দি পাওয়ার n কমন নিব, এখানে হবে 1 মাইনাস 7/5 তার উপরে পাওয়ার n। ওকে, এইবার দেখো ছোট্ট বন্ধুরা, খুবই সহজ এবং চমৎকার কাজ, এগুলো বুঝলে এত মজা লাগবে, মনে হবে যে ক্লাসে গিয়ে বন্ধুদেরকে বোঝাই, দেখবা যে কলেজে গিয়ে মনে হচ্ছে বন্ধুদেরকে বোঝাই। এবার আগে আমাকে বলো 5 টু দি পাওয়ার n প্লাস 1 5 টু দি পাওয়ার n কাটাকাটি, এই যে 5 টু দি পাওয়ার n প্লাস 1 5 টু দি পাওয়ার n কাটাকাটি, কাটাকাটি গিয়ে উপরে শুধু একটা 5 থাকবে, উপরে শুধু একটা কি থাকবে? 5 থাকবে, উপরে শুধু একটা 5 থাকবে। এইবার তুমি লিমিটের মান বসায় দাও, লিমিটের মান বসায় দিলে লিমিটার লিখতে হয় না, লিমিটের মান বসায় দিলে লিমিটার লিখতে হয় না। তো দেখো ওয়েট, আমরা লিমিটের মান বসাবো, n এর লিমিট বসাবো মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। তোমরা আমাকে বলো n এর মান যদি মাইনাস ইনফিনিটি বসাই, মাইনাস ইনফিনিটির সাথে 1 যোগ করলে কত হবে বলো? n এর মান যদি মাইনাস ইনফিনিটি বসাই, মাইনাস ইনফিনিটির সাথে তুমি 1 যোগ করলে মাইনাস ইনফিনিটি হবে। তুমি ইনফিনিটির সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, n এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটির সাথে 1 যোগ করলেও মাইনাস ইনফিনিটি হবে। আবার এখানে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। এইবার আমাকে তোমরা বলো, এবার এই কাজটা মনে মনে করতে পারবে না, এটার জন্য নতুন কোনো লাইন লেখার দরকার নেই ভাইয়া। দেখো ওয়েট, এখন কি তুমি মনে মনে বুঝতেছো? দাঁড়াও তোমাকে আমি লিখে বুঝাই দিই, বাট পরীক্ষার হলে এটার জন্য নতুন লাইন লিখতে হবে না, পরীক্ষার হলে এটার জন্য নতুন লাইন লেখার দরকার নেই। দেখো
এখানে পাওয়ার নেগেটিভ ইনফিনিটি, তো এটা কি হয়ে যাবে, এটা যদি তুই পাওয়ার পজিটিভ বানাও, পাওয়ার যদি পজিটিভ বানাও এরকম হবে 5/7, উল্টে যাবে 5/7 টু দি পাওয়ার ইনফিনিটি, 5/7 টু দি পাওয়ার ইনফিনিটি। আর এখানেও যদি নেগেটিভ ইনফিনিটিকে তুমি পজিটিভ ইনফিনিটি বানাইতে চাও, এটা হয়ে যাবে 5/7, উল্টে যাবে ভিতরে ভগ্নাংশটা। তাহলে এখন খেয়াল করে দেখো, এটার মান হয়ে যাবে 0, এটার মান হয়ে যাবে 0, তা থাকবে কত 5 × 1 + 0, 5 × 1 + 0 মানে 5, একবার লিখে ফেলি 5 × 1 + 0 মানে 5, নিচে 1 - 0 মানে 1। কে কে বুঝছো বলো? তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব ডিরেক্ট এই লাইনের পরে উত্তর লিখতে পারবা না, একটু বলো কয়জন পারবা? ডিরেক্ট এই লাইনের পরে উত্তর লিখতে পারবা না? তুমি মনে মনে চিন্তা করো যে পাওয়ার যেহেতু নেগেটিভ ইনফিনিটি, তাহলে এটা পজিটিভ ইনফিনিটি হইলে উল্টে যাবে ভিতরে ভগ্নাংশটা, সূচকের নিয়ম। তাহলে 7/5 হয়ে যাবে 5/7, একের চেয়ে ছোট, তাহলে এটা 0, এটা 0, 5 × 5 / 1 5। হ্যাঁ বুঝছো এই টাইপটা, কে কে বুঝছো? আজকে ক্লাস মানে সাফল্যমণ্ডিত যদি এই টাইপটা বুঝো। এই টাইপটা ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষাতেও আসে। বলো এখন আমাকে তোমরা একটু ছোট্ট করে বলো তো, এমসিকিউতে আসলে কে কে ডিরেক্ট দেখাইতে পারবা যেখানে 7 টু দি পাওয়ার n + 1 কমন যাবে, নিচে হবে খেয়াল করে দেখো এটা -1, তাহলে উপরে 7 নিচে -1, উত্তর -7। এমসিকিউতে মনে মনে করে ফেলা যায় ভাইয়া অনেক কিছু, যদি বুঝে বুঝে করো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে মনে মনে করে ফেলা যায় যে এখানে থাকবে কাটাকাটি গিয়ে 7, আর এখানে হবে 0 - 1, তাহলে 7/-1 মানে -7। আর এখানে কিন্তু লাস্টে হবে 1 - 0, 1 - 0 মানে এখানে +5। যখন এখানে নেগেটিভ ইনফিনিটি তখন উত্তরে পজিটিভই হবে, কারণ এখানে নিচে কোনো -1 আসবে না, নিচে কোনো -1 আসবে না। কিন্তু এখানে কিন্তু এই যে 0 - 1, এই যে -1 উপরে 7, প্লাসে মাইনাসে লাস্টে -7 আসবে। একটু বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে অনেক কিছু দেখেই অ্যান্সার করে ফেলা যাবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এইবার দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা মুখস্থ করো আগে, এই সূত্রটা মুখস্থ করো, লিখো আগে লিমিট, এটা একদম ঠাডা মুখস্থ। এই সূত্রের প্রমাণ শিখার দরকার নাই, এটা দ্বিপদী বিস্তৃতির সূত্র দিয়ে প্রমাণ করতে হয়। তোমরা 9 10 দ্বিপদী বিস্তৃতি অধ্যায় পড়ে আসছো না? 1 + x টু দি পাওয়ার n এর ধারা মনে আছে? 1 + x টু দি পাওয়ার n এর ধারা দিয়ে এই সূত্রের প্রমাণ করতে হয়, সূত্রের প্রমাণ লাগবে না। সৃজনশীল হওয়ার পর থেকে সূত্রের প্রমাণ পরীক্ষা আসে না, তুমি খালি মুখস্থ করবা যে দেখো লিমিট x টেন্ডস টু a, উপরে x টু দি পাওয়ার m - a টু দি পাওয়ার m, মানে উপরে দুইটার পাওয়ার সেম, নিচে x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n, নিচেও দুইটার পাওয়ার সেম। এটা উত্তরটা হবে, লিখো পাওয়ার দুইটার ভাগফল m/n এবং a টু দি পাওয়ার দুইটার বিয়োগফল হয়েছে। আগে মুখস্থ করো সূত্রটা মুখস্থ করতে হবে। দেখো লিমিট x টেন্ডস টু a, আমি আবার লিখে দেই লিমিট x টেন্ডস টু, এটা একদম ঠুটস্থ মুখস্থ করো, x টু দি পাওয়ার m, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে এমসিকিউতে। x টু দি পাওয়ার m - a টু দি পাওয়ার m ডিভাইড বাই x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n, উত্তরটা কি হবে m / n, a টু দি পাওয়ার দুইটার বিয়োগফল m - n। এখন আমাদের বোর্ড পরীক্ষায় যে ম্যাথগুলো আসে ওখানে নিচের পাওয়ারটা অলওয়েজ 1 দেয় প্রশ্নে। ওয়েট, আমাদের বোর্ড পরীক্ষায় যখন এই টাইপের ম্যাথগুলো আসে দেখবা যে নিচের পাওয়ার 1 মানে n এর মান 1, x - a। এইবার কি হবে বলো তো সূত্রটা, এখানে x এর পাওয়ার n ছিল, a এর পাওয়ার n ছিল, তো এখানে তো কোনো পাওয়ার নাই, মানে পাওয়ার 1, পাওয়ার নাই মানে পাওয়ার 1। এইবার বলো কি হবে, m/1 a টু দি পাওয়ার m - 1, তাহলে কি হবে বলো m a টু দি পাওয়ার m - 1। বলো তো কে কে বুঝছো? একটু বলো খেয়াল করে দেখো, মেইন সূত্র হচ্ছে এইটা, কিন্তু বোর্ড পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিচের পাওয়ারটা তারা 1 দিয়ে দেয়, কিছু নাই মানে নিচে কোনো পাওয়ার নাই মানে 1। তখন সূত্রটা কি হবে, n এর মান 1 বসাই দিবা, m/n, n এর মান 1, a টু দি পাওয়ার m - 1। বাট এইটা আলাদা করে মুখস্থ করা লাগবে না, তুমি যদি এটা শিখে রাখো। এই আমাকে একটু বলো তো, কেউ যদি এটা ভালো মতো শিখে তাহলে এটা কি আলাদা করে শেখার দরকার আছে বলো? এই লেট মি নো,
একটু বলো, উপরে এই সূত্রটা মুখস্থ করবা, এই সূত্রটা মুখস্থ করবা, এই সূত্রটা মুখস্থ করলে আলাদা করে এই পরের সূত্রটা মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, ফাইন। এইবার দেখো এই ম্যাথটা, বলো কি হবে অ্যান্সার। লিমিট এক্স টেন্ডস টু এ, এই খেয়াল রাখবা এই শর্টকাটটা বসানোর জন্য কিন্তু লিমিট এক্স টেন্ডস টু এ বলা থাকবে। এই দেখো এখানে এক্স মাইনাস এ মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, উপরে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম। এই এক্স এর লিমিটটাও কিন্তু এ হবে, এক্স টেন্ডস টু এ। দেখো এখানে এ দেওয়া আছে, তাহলে এই দেখো এম এর মান একবারে বসাই দিই। এম এর মান 5/2, দেখো এম এর মান 5/2, এন এর মান 1/3, এ টু দি পাওয়ার পাওয়ারের বিয়োগফল 5/2 মাইনাস 1/3। কে কে বুঝছো বলো। দেখো ভাইয়া খুবই ইজি, এই যে এম দেখো দুইটা উপরে দুইটা পাওয়ার সেম, তুমি মনে মনে চিন্তা করো এগুলা পাওয়ার এম আর নিচের গুলাকে ধরো এন, তাহলে এম ডিভাইড বাই এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো দেখো কি হবে, 3 পাশে 15, নিচে 2 একে 2, এ টু দি পাওয়ার 3 দুগুণে 6, তাহলে 3 পাশে 15 মাইনাস 2 13/6। কে কে বুঝছো বলো, কে কে বুঝছো বলো, একটু বলো বুঝছো কিনা। ইজি, এটা বুঝে থাকলে এটা কে কে পারবা বলো। দেখো এখানে এ এর জায়গায় আছে বি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস বি টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এম, এবং এখানে লিমিটটাও বি। কোনো সমস্যা আছে ভাই? শোনো ভালো মতো শোনো, এই যে সূত্রটা, এই সূত্রে এ হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এ এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। এখানে এ এর মান যা হবে এক্স এর লিমিটও সেটাই থাকবে, তাহলেই আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে এ এর জায়গায় বি আছে এবং এক্স এর লিমিটও বি, তাহলে কি হবে ডিরেক্ট লিখে দাও এম বাই এন, এম এর মান 9/2, এন এর মান 5/2, এ টু দি পাওয়ার এ এর জায়গায় কি বসবে, এ এর জায়গায় বসবে বি, এম মাইনাস এন 5/2, শেষ। এরপরে তুমি যোগ বিয়োগ করো, এনে ভাগ করো, এটা বিয়োগ করো, শেষ। এই কে কে বুঝছো একটু বলো, কয়জন বুঝছো একটু বলো। আজকে নেট এত প্রবলেম কেন করতেছে আই ডোন্ট নো। যারা বলতেছো নেট প্রবলেম, আমি দেখতে পাচ্ছি আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, আসলে আমি কি করব বুঝতে পারতেছি না, কি করব আই ডোন্ট নো, সরি, এক্সট্রিমলি সরি। ক্লাসটা করি, নেট যদি প্রবলেম হয় তাহলে ক্লাসের শেষে আবার একটু টেনে দেখে ফেলবা, আমার আসলে কিছু করার নেই। হ্যাঁ এইবার এটা দেখো, আচ্ছা এটা যে আগের টাইপটাই, দেখে কে কে বুঝতে পারছো একটু বলো তো দেখি। পরীক্ষায় এরকম মেকআপ করা ম্যাথ আসবে, ভর্তি পরীক্ষায় করে কি জানো, ভর্তি পরীক্ষার প্রশ্ন এইগুলাই তো আসে, খালি মেকআপ করে দেয়। এই যে এখানে হুবহু দেখেই বোঝা যাচ্ছিল যে এটা কোন টাইপ, প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা এই সূত্রটা বসাইতে হবে, কিন্তু ভর্তি পরীক্ষায় করবে কি এইরকম দিয়ে দিবে, দেখে বোঝা যাবে না। একটু জিনিস দেখো, এটা আমি তোমাকে লিখে দিই। লিমিট এক্স টেন্ডস টু 1, পি রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 1/p মাইনাস 1, কিউ রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 1/q মাইনাস 1। এখন আমাকে তোমরা বলো, এখানে এক্স এর পাওয়ার 1/p, আমি মনে মনে 1 এর পাওয়ার 1/p চিন্তা করতে পারি না? বলো 1 এর পাওয়ার 1/p, 1 এর পাওয়ার 1/p হইলেও তো সেটা 1ই হবে, এখানে তো আর ইনফিনিটি নাই। 1 এর উপরে পাওয়ার ইনফিনিটি হইলে সেটা অনির্ণেয়, বাট এখানে তো আর ইনফিনিটি বলা নাই। এইখানে আমি 1/q দিতে পারি না, তাহলে এখন আমাকে বলো এখানে m এর মান 1/p, n এর মান 1/q, আর a এর মান হচ্ছে 1, a এর মান হচ্ছে 1, এই যে দেখো লিমিটও 1। আচ্ছা কে কে বুঝছো আগে বলো, মনে মনে এগুলা মনে মনে চিন্তা করে বলো যে এখানে m এর মান 1/p, এখানে n এর মান 1/q, এখানে a এর মান 1। ভাইয়া এটা মনে মনে ডিরেক্ট করে ফেলা যায়, লিখো তাহলে m/n 1/p 1/q ইন্টু a টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার, খেয়াল করে দেখো 1 টু দি পাওয়ার m মাইনাস n 1/p মাইনাস 1/q। এখন আমাকে বলো এখানে উল্টা হয়ে যাবে q/p ইন্টু 1 এর উপরে পাওয়ার ইনফিনিটি ছাড়া যেই সংখ্যাই হোক না কেন সেটার মান কত বলো। শোনো এখানে কিন্তু পাওয়ার ইনফিনিটি আসবে না কোনোভাবেই, কারণ p আর q এটা ধ্রুব সংখ্যা, তাহলে 1 এর পাওয়ার যাই হোক না কেন যে কোনো ধ্রুব সংখ্যা হোক সেটা 1ই হবে, তাহলে উত্তর হচ্ছে q/p। কে কে বুঝছো বলো তো,
এই যে ভর্তি পরীক্ষায় এইরকম মেকআপ করা ম্যাথ আসবে, তোমার দেখে মনে হবে এটা অপরিচিত ম্যাথ, দেখে মনে হবে এটা অপরিচিত ম্যাথ, কিন্তু আসলে কিন্তু ভাইয়া এটা অপরিচিত নয়, এইটা অপরিচিত নয়। এই যে আরেকটা চমৎকার ম্যাথ, এইটাও ভর্তি পরীক্ষায় আসার মতো। অনেকেই কনফিউশনে পড়ে যাবে, আচ্ছা এটা একটু ভুল আছে, এটা এ হবে, এটা বি না এ হবে, এই দ্বারা ঠিক করে দিচ্ছি। এখন এইটা দেখে কে কে চিনতে পারতেছো যে এটা আগের টাইপটাই? তোমাদেরকে মনে আছে সূত্রটা? একটু দেখো, সূত্রটা ছিল এরকম, লিমিট এক্স টেন্স টু এ, দেখো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন সমান ছিল এম বাই এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখন বলো এটা কি এই সূত্রের সাথে মিলছে হুবহু? কি করা যায় একটু বলো তো, একটু বলো, এটা কি হুবহু এই সূত্রের সাথে মিলছে? আচ্ছা ও এটা একটু ভুল হয়েছে, এটা আসলে মাইনাসে দেওয়া আছে প্রশ্নে, সরি, এটা প্রশ্নে মাইনাসে দেওয়া আছে, ঠিক করে নাও। এক্স টেন্স টু মাইনাসে, দাঁড়াও ওটা বোঝা যাচ্ছে না, ধুর, কি রে ভাই, এই যেটা বড় হয়ে গেছে, হ্যাঁ এটা এক্সেল লিমিট মাইনাসে হবে, টাইপিং মিস্টেক হয়েছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, সূত্রে আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে এটাকে এই সূত্রে বসানোর ফর্মুলা কি বলো? সূত্রে এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে মাঝখানে আছে প্লাস, আর এখানে আছে সূত্রে মাইনাস, কি করা যায় বলো? এই ভিডিও কি খুব বেশি সমস্যা করছে? ক্লাস কি বন্ধ করে দিব? সবাই বলতেছে নেট প্রবলেম, বুঝলাম না, তাহলে কি ক্লাস আজকে অফ রাখবো? বুঝতেছি না, আমার এখানে তো নেট ঠিক আছে, এই আমার এখানে তো নেট ঠিক আছে, কি করি বলো তো? সবাই যদি বলো নেট প্রবলেম, আমার এখানে তো নেট ঠিক আছে, কি করব এখন? নেট তো আমার এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে, আমার আর কি করার আছে বলো? আমি কন্টিনিউ করি, হ্যাঁ সবাই বলতেছে কন্টিনিউ করেন, সবাই বলতেছে কন্টিনিউ করেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতেছি, দেখো ঠিক আছে, ওয়েট, হ্যাঁ ওয়েট, দেখো এখন আগে আমাকে বলো মাঝখানে মাইনাস আনার জন্য আমি এই বুদ্ধিটা করতে পারি কিনা? ভাই আমি একটা জিনিস ক্লিয়ার, এই এই প্রশ্নটা দেখে দেখে আমি বুঝতেছি না এটা এটার সাথে মিলছে। দেখো প্রথম কথা হচ্ছে প্রশ্নটা দেখে কিন্তু অনুমান করে ফেলা যায় যে এইটা এই সূত্রের মাধ্যমে করতে হবে। তো আমি দেখো মিলাই, লিমিট এক্স টেন্স টু মাইনাস এ, এখানে আছে এক্স টু দি পাওয়ার 9, মাঝখানে দিলাম মাইনাস, ভিতরে আরেকটা মাইনাস দিলাম, মাইনাস এ টু দি পাওয়ার 9 মানে মাইনাস এ টু দি পাওয়ার 9, মাইনাস মানে প্লাস। কে কে বুঝছো বলো? এই যে কাজটা করলাম, কি করছি কেন করছি, কে কে বুঝছো বলো? কি করেছি কেন করেছি, কে কে বুঝেছো? এবার দেখো এখানে এম এর মান 9, এম এর মান 9, নিচে পাওয়ার নাই, নিচে পাওয়ার নাই মানে এন এর মান 1, আর এ এর জায়গায় মাইনাসে, এ এর জায়গায় মাইনাসে, কে কে বুঝছো? তাহলে দেখো নিচে 1 দিয়ে ভাগ করার দরকার নেই, ডিরেক্ট এম 9, এ এর জায়গায় বসে মাইনাসে, 1 দিয়ে তো ভাগ করার দরকার নাই, 9 এ টু দি পাওয়ার এম মাইনাসে 9 মাইনাস 1, কে কে বুঝছো? 9 মাইনাস এ টু দি পাওয়ার 8। এখন আমাকে তোমরা এইবার বলো, এইবার বলো মাইনাস এর উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, এবার কি মাইনাসটা প্লাস হয়ে যাবে না? এখানে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু এখানে তো মাইনাস এর উপর পাওয়ার জোড় সংখ্যা, তাহলে এইবার মাইনাস এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা পজিটিভ হয়ে যাবে। কয়জন বুঝছো এটা বলো? এই ম্যাথটা কয়জন বুঝছো? আমি একটু ক্লিয়ার হয়ে তারপর পরবর্তী টাইপে যাবো, একটু বলো তো, একটু বলো সবাই বুঝছো কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা ভর্তি পরীক্ষার জন্য কিংবা একাডেমিক পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝছো, খালি সূত্রটা জানা থাকলেই হবে, জাস্ট সূত্রটা জানা থাকলেই ডান, ঠিক আছে। এইবার টাইপ 7,
টাইপ সাথে খুবই 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 ইম্পর্টেন্ট 4টা সূত্র আছে, 4টা সূত্র আগে লিখো এবং মুখস্থ করো। এগুলা প্রমাণ শিখা লাগবে না, একদম টুডস্ত মুখস্থ। সৃজনশীল হওয়ার পর থেকে সূত্রের প্রমাণ পরীক্ষা আসবে না, টুডস্ত মুখস্থ। দেখো আমি লিখে দিচ্ছি, আমার সাথে এতে লিখে লিখে মুখস্থ করো। প্রথম সূত্রটা, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 10x ডিভাইড বাই x, এটার মান হচ্ছে 1। লিমিট x টেন্ডস টু 0 10x ডিভাইড বাই x, এটার মান কত? এটার মান হচ্ছে 1। এবং সেম সূত্র sin x বাই x, এটার মানও 1। sin x বাই x, এটার মানও 1। আর এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, দেখো e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার মানও 1, সবগুলার মান 1। এরপরে ln 1 প্লাস x বাই x, লিমিট x টেন্ডস টু 0, ln 1 প্লাস x ডিভাইড বাই x, সবগুলার মান 1। তোমরা খালি বাম পক্ষগুলোর দিকে তাকাই থাকো, এই সবগুলার মান 1। তোমরা খালি বাম পক্ষগুলোর দিকে তাকাই থেকে সূত্রগুলো মুখস্থ করো। বাম পক্ষগুলা দেখো, 1টা 2টা 3টা 4টা, তো এখানে 4টা সূত্র আছে। তবে এই 4টা সূত্র থেকে, এই 4টা সূত্র থেকে আরো 4টা সূত্র আসবে, এই 4টা সূত্র থেকে আরো 4টা সূত্র আসবে। সেগুলা কি কি দেখাচ্ছি। এই 4টা মুখস্থ হয়েছে আগে বলো। এই 4টা সূত্র ঠুটস্থ মুখস্থ, একদম ঠুট মুখস্থ, দেখেই যাতে মনে হয়ে যায়। লিমিট x টেন্ডস টু 0, সবগুলা লিমিট 0, 10x বাই x 1, sin x বাই x 1, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x 1, ln 1 প্লাস x বাই x 1। এইবার ওয়েট, আমার কথা শোনো। এই যে লিমিট x টেন্ডস টু 0, এখানে ছিল 10x বাই x, এটাকে আমি যদি উল্টায় দেই x বাই 10x, তাহলে অ্যান্সারটাও উল্টে যাবে, 1 হয়ে যাবে 1 বাই 1। এখন বলো 1 কে উল্টায় দিলে চেঞ্জ হয়? লিমিট x টেন্ডস টু 10x বাই x, এটার মান যেহেতু 1, তুমি যদি ফাংশনটাকে উল্টায় দেও উত্তরটা উল্টে যাবে। তো ভাই 1 কে উল্টাইলে তো 1ই হয়, তাইলে দেখো লিমিট x টেন্ডস টু 0 10x বাই x যদি 1 হয়, তাহলে x বাই 10x এটা 1। এটা কি নতুন কোন সূত্র? বলো। তুমি যদি এটা মুখস্থ করতে পারো, এটা কি নতুন কিছু? সবগুলা উল্টায় দাও, সবগুলার মান যেহেতু 1, তাহলে ফাংশনটাকে উল্টায় দিলেও 1 কে উল্টায় দিলেও 1ই হয়। লিখো, এগুলো কিন্তু নতুন সূত্র না। এই যে এখান থেকে লিখো, লিমিট x টেন্ডস টু 0, যেহেতু sin x বাই x এটার মান 1, তাহলে উল্টায় দিলে x বাই sin x, এটা 1ই হবে। আবার এখানে লিমিট x টেন্ডস টু 0, উল্টায় দাও, উপরে ধরো x, নিচে e টু দি পাওয়ার x মাইনাস 1, এটা 1ই হবে। এগুলো নতুন কোনো সূত্র না কিন্তু। আবার এখানে লিমিট x টেন্ডস টু 0, উল্টায় দাও x ডিভাইড বাই ln 1 প্লাস x, এটার মানে 1। কাজে এগুলা নতুন কোনো সূত্র নয়। তুমি যদি খালি এইগুলা মনে রাখো, এগুলা অটোমেটিক মনে থাকবে। এগুলা ফ্রি বোনাস। এই যে একটা কিনলে একটা ফ্রি আছে না, এরকম অফারে কেউ কখনো কিছু কিনছো যে একটা কিনলে একটা ফ্রি? এগুলো হচ্ছে এই ফ্রি সূত্র, যে দেখালন বাই সালন, একটার লগে একটা ফ্রি। এখন এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা কি বোঝায় আগে একটু খেয়াল করে দেখো। ধরো লিমিট x টেন্ডস টু 0, ধরো আমি sin x বাই x লিখলাম, এটার মান 1, এটা আমরা সূত্রটা মুখস্থ করছি। হ্যাঁ, এখন এখানে যে সবসময় xই থাকতে হবে জিনিসটা এরকম না। এখানে x হচ্ছে একটা চলক, xটা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। এখানে যদি ধরো x এর জায়গায় অন্য কিছু থাকে, ধরো এখানে আছে y, এখানে y, এখানে y, তাইলেও কিন্তু এটা 1 হবে। শোনো, x হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখন ভ্যারিয়েবলকে কেউ তো চাইলে x না ধরে y ধরতে পারে না, বলো। এখানে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মানে হচ্ছে 1। কারো যদি ইচ্ছা হয় আমি ফাংশনটাকে বা ভ্যারিয়েবলটাকে x না ধরে y ধরবো, কোনো সমস্যা আছে? যা খুশি তা হইতে পারে। মানে মেইন কথা হচ্ছে এখানে যা থাকবে এখানেও সেই একই জিনিস থাকতে হবে, এবং লিমিটটাও সেটার ভ্যালু 0 হইতে হবে। এই যে যেমন আমি একটা উদাহরণ লিখি, ধরো লিমিট, ধরো যে OV টেন্ডস টু 0 sin OV
ডিভাইড বাই ওভি। বলো এটার মান কত? এটার মান কত বলো? এখানে এক্স এর জায়গায় যা খুশি তা হইতে পারে, তবে সবগুলা সেম হইতে হবে। এখানে এক্স থাকলে এখানে এক্স হইতে হবে, এখানেও এক্স হইতে হবে। তাহলে এটা কত হবে? 1 হবে। 1 হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর ধরো আরেকটা সূত্র দিয়ে লেখা, এই যে এরকম, এই যে এই সূত্রটা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান হচ্ছে 1, সমান হচ্ছে 1। এখানে যদি এরকম থাকে, লিমিট sin x টেন্ডস টু 0, x এর জায়গায় sin x, e টু দি পাওয়ার x এর জায়গায় sin x মাইনাস 1, নিচে x এর জায়গায় sin x। এবার বলো এটার মান কত? এবার বলো এটার মান কত? 1। বলো এগুলো কি নতুন কোন সূত্র? বলো এগুলা কি নতুন কোন সূত্র? মানে এই যে আমরা এখানে 4টা সূত্র শিখছি, এই 4টা সূত্র থেকে আসলে অযুত লক্ষ নিযুত কোটি সূত্র হইতে পারে। মেইন কথাটা হচ্ছে তুমি খেয়াল রাখবা, এখানে যা থাকবে, এখানে যদি x থাকে এখানেও x থাকতে হবে, এবং এখানে x এর লিমিটটা শূন্য হইতে হবে। এখানে x 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 x, এখানে যদি 2x থাকে এখানে 2x, এখানে 2x। ধরো আরেকটা লিখে দিই, ধরো এই যে এই সূত্রটা, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইড বাই x। এটার মান কত? এটার মান হচ্ছে 1। এটার মান হচ্ছে কত? 1। এখন যদি পরীক্ষায় এরকম আসে যেখানে x এর জায়গায় 2x, এখানে x এর জায়গায় 2x, এখানে x এর জায়গায় 2x, তাহলে উত্তর কি 2 হয়ে যাবে? এই উত্তর কি 2 হয়ে যাবে? উত্তর কিন্তু 1ই থাকবে। কে কে বুঝছো? উত্তর কিন্তু 2 হবে না, উত্তর কিন্তু 1ই থাকবে। মানে এখানে x থাকলে নিচে x থাকবে, এবং x এর লিমিটটা হবে 0, মানে x টেন্ডস টু 0। তাহলে এখানে 2x, এখানে 2x, এটা কিন্তু পাওয়ার না, এটা কিন্তু 2 এর উপরে পাওয়ার না, এটা এই যে 2x। এটাও পাওয়ার দেখে মনে হচ্ছে, আসলে পাওয়ার না এটা। হ্যাঁ এই যে এখানে 3x, এখানে 3x, এখানে যদি 3x থাকে তাইলেও 0, সরি 1। এখানে যদি থাকে 5x, এখানে 5x, এখানে 5x, তাইলেও তার ভ্যালু 1। এই বুঝছো কে কে বলো? এই সূত্রগুলো নিয়ে আর জীবনে কোনোদিন কনফিউশন হবে? বলো আজকে ক্লাসের পর এই সূত্রগুলো নিয়ে আর কখনো কারো কনফিউশন হবে? যেমন দেখো এই যে এই সূত্রটা, এখানে যদি x এর জায়গায় 2x থাকে, এখানে 2x থাকে, এখানে 2x থাকে, তাহলে ভ্যালু কিন্তু 1ই থাকবে, 1ই থাকবে। আশা করি আজকে ক্লাসের পর এই সূত্রগুলো নিয়ে আর কখনো কনফিউশন হবে না। ওকে, যেমন এই যে ম্যাথটা দেখো, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইড বাই sin 3x। আমি আগে একটা কাজ করতেছি, এখানে আছে sin 5x, আমি এটাকে 5x দিয়ে ভাগ করে 5x দিয়ে গুণ করলাম। কোনো সমস্যা আছে বলো? যদি কোনো অন্যায় করে থাকি আমাকে বলো। নিচে আছে 3x sin 3x, 3x দিয়ে ভাগ করে 3x দিয়ে গুণ করলাম। আগে আমাকে বলো আমি যেই কাজটা করছি এই কাজটা করে কোনো অন্যায় করছি কিনা? উপরে ছিল শুধু sin x। ভাই আমরা সূত্র জানি, আমরা সূত্র কি জানি? লিমিট x টেন্ডস টু 0। এটা তোমার লেখা লাগবে না, এটা তো মনে মনে, যে sin x বাই x ইকুয়ালস টু 1। এই সূত্রটার মানে হচ্ছে sin এর সাথে এখানে যদি 5x থাকে নিচে 5x দিয়ে ভাগ করতে হবে, 7x থাকলে 7x দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আছে sin 5x, আমি ইচ্ছা করে 5x দিয়ে ভাগ করছি, সমতা ঠিক রাখার জন্য 5x দিয়ে গুণ করছি। এখানে আছে sin 3x, আমি ইচ্ছা করে sin 3x থাকায় 3x দিয়ে ভাগ করছি, 3x দিয়ে গুণ করছি। এবার দেখো এখানে x x কাটা, এই যে x x কাটা, এই 5/3 এটা হচ্ছে ধ্রুবক, 5/3 ধ্রুবক সামনে নিয়ে আসি, ধ্রুবক তো সামনে চলে আসবে। দেখো এই x কাটা, 5/3 ধ্রুবক সামনে নিয়ে আসলাম। এইবার দেখো ইনটু উপর এটার সাথে আলাদা লিমিট নিব, লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 5x, নিচেরটার সাথেও আলাদা লিমিট নিব। এটা তো লিমিটের ধর্ম যে গুণ যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকলে আলাদা আলাদা লিমিট নেওয়া যায়। 3x বাই 3x, দেখো এই যে 5/3 এটা হচ্ছে ধ্রুবক, এই যে 5/3 ধ্রুবক সামনে নিয়ে আসছি, সামনে নিয়ে আসছি। এরপরে উপরে নিচে আলাদা আলাদা লিমিট নিছি। এবার আমাকে তোমরা বলো এটার মান কত? 1। নিচেটার মান কত? 1। কিন্তু একটা কনফিউশন আছে, এখানে x এর জায়গায় আছে 5x,
এখানে x এর জায়গায় আছে 5x, এখানেও 5x, তাহলে এখানেও 5x থাকার কথা না লিমিটটাতে বলো। এখানে যেহেতু x এর জায়গায় 5x তাহলে এটাও 5x হওয়ার কথা। আবার নিচে এখানে x এর জায়গায় 3x এখানেও 3x হওয়ার কথা। এখন আমাকে তোমরা বলো x এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, শূন্যের খুব কাছাকাছি মানে ধরো শূন্য, x এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয় তাহলে 5x এর মানও কি শূন্যের খুব কাছাকাছি হবে না? বলো, আমি যদি এখানে 5 দিয়ে গুণ করে দেই কোনো সমস্যা আছে? x এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, শূন্যের খুব কাছাকাছি মানে তো একদম শূন্যই ধরো, তো শূন্যকে তুমি 5 দিয়ে গুণ করলেও সেটা শূন্যই হবে। আর নিচে x এর জায়গায় আছে 3x, তাহলে এখানেও তুমি x এর জায়গায় 3 দিয়ে গুণ করে দাও, কোনো সমস্যা নাই ভাইয়া। x এর লিমিট যেহেতু শূন্যের কাছাকাছি শূন্য, তাহলে এটাকে তুমি 5 দিয়ে গুণ করলেও শূন্যই হবে, 3 দিয়ে গুণ করলেও শূন্যের কাছাকাছি হবে। বুঝছো? তো এই জিনিসটা আসলে না দেখাইলেও চলে। পরীক্ষার হলে x টেন্ডস টু 0 হইলে 5x ও 0ই হবে, 3x ও 0-র কাছাকাছি হবে। এটা আলাদা করে গুণ না করে দেখাইলেও কোনো সমস্যা নেই, তবে তুমি দেখাই দিবা একাডেমিক পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় দেখাই দিবা। তাহলে 5/3, উপরেরটার মান 1, নিচেরটার মান 1, উত্তর হচ্ছে 5/3। এখন তুমি যদি একটু সামান্য বুদ্ধিমান হও এবং এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে, তোমার কি এভাবে করে বের করার দরকার আছে? দেখেই বুঝবা না উত্তর 5/3? কে কে বুঝবা একটু বলো তো? সামান্য বুদ্ধিমান হইলেই হবে, এগুলো মুখস্থ করা লাগবে না। একটু দেখো, তুমি যদি সামান্য বুদ্ধিমান হও দেখেই তো বুঝে ফেলা যায় যে উত্তর 5/3। হ্যাঁ, ওয়েট, এটার উত্তর কত বলো? এটা তো দেখাইছি, এটার উত্তর কত বলো? এটা অলরেডি আমি দেখাই ফেলছি, আজকে ক্লাসেই দেখাই ফেলছি, বলো উত্তর কত? 1। এটা কোন সূত্রটা? এই যে e⁻x - 1/x, লিমিট x টেন্ডস টু 0। এখানে x এর জায়গায় sin x আছে, x এর জায়গায় কি আছে? sin x আছে, ঠিক আছে? ওকে, গুড গুড গুড, ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার এটার অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে? দেখো, উপরে আছে 10, নিচে আছে sin। আমরা জানি লিমিট x টেন্ডস টু 0, 10x/x, এটার মানও 1, লিমিট x টেন্ডস টু 0, sin x/x, এটার মানও কিন্তু 1। এটা উত্তর কি হবে? কে কে বুঝছো যেটা উত্তর হবে a/b? এমসিকিউ তে আসলে ডাইরেক্ট উত্তর। আগে বলো এটা কয়জন বুঝছো? এটার উত্তর যে a/b, এটা কয়জন বুঝছো বলো? আমি তোমাকে লিখে করে দিচ্ছি, তুমি লিখবা কেমনে? লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে 10ax, তুমি ax দিয়ে ভাগ করে x দিয়ে গুণ করবা, নিচে sin bx, bx দিয়ে ভাগ করে bx দিয়ে গুণ করবা। তাহলে এখানে x x কাটাইছে, x x কাটা থাকবে a/b, a/b তো ধ্রুবক, সামনে চলে আসবে। তাহলে উপরে আলাদা লিমিট নিবা, নিচে আলাদা লিমিট নিবা, উপরে হবে 1, নিচে হবে 1। কে কে বুঝছো বলো? বুদ্ধি থাকলে এমসিকিউতে কিছু না লিখে উত্তর করা যায়। কে কে পারবা? সামান্য বুদ্ধি থাকলে এমসিকিউতে কোনো কিছু না লিখে উত্তর করে ফেলা যায়। হ্যাঁ হ্যাঁ, ওকে সিফাত, তুমি কি জেএম পাইলটের? কি অবস্থা পড়াশোনার বলো? হ্যাঁ, এখন দুইটা সূত্র আরো বোনাস, আরো দুইটা বোনাস সূত্র লিখবো। দেখো, লিমিট x টেন্ডস টু 0, 10x/x, এটা কত? 1। আরেকটা কি ছিল? লিমিট x টেন্ডস টু 0, sin x/x, এটাও ছিল 1। এখন দেখো বোনাস সূত্রগুলা, তোমরা তো এখনো বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় পড়ো নাই, তাই না? বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে দেখবা যে ইনভার্স ত্রিকোণমিতি অধ্যায়টা, ধুর কি হলো, বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় দেখবা যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, ধরো 10 এর জায়গায় 10 ইনভার্স, sin এর জায়গায় sin ইনভার্স, ধরো 10 ইনভার্স x ডিভাইড বাই x, sin ইনভার্স ডিভাইড বাই x, এগুলার মানও 1 হবে। কি রে ভাই, কে কল দেয় এখন? ক্লাস শেষে কল রিসিভ করবো। হ্যাঁ দেখো, এগুলা বোনাস সূত্র। দেখো এই যে এই দুইটার সাথে এই দুইটা ফ্রি। লিমিট x টেন্ডস টু 0, 10x/x, এটার মান 1, sin x/x, এটার মান 1, এবং এদেরকে উল্টায়ে দিলেও 1 হয়। এবং ইনভার্স করলে 10 কে ধরো তুমি 10 ইনভার্স করলা,
লিমিট এক্স টেন্স টু জিরো টেন ইনভার্স এক্স বাই এক্স এটা 1 হবে, সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 হবে। এগুলোর প্রমাণ এখন শেখার দরকার নেই, এখন খালি বিশ্বাস করে নেও। এই বিশ্বাস করতেছো নাকি বিশ্বাস করতেছো না? বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় যখন পড়বা দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন টেন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। কোন রিপ্রেজেন্ট করে? আপাতত এগুলো বিশ্বাস করে নেও, এখন এই ক্লাসে এগুলো প্রমাণ দেখার দরকার নেই। এখন এই দুইটার সাথে আরো দুইটা বোনাস আসবে, বলো তো কি? এই দুইটার সাথে আরো দুইটা বোনাস। কি কি বোনাস? উল্টায় দাও। লিমিট এক্স টেন্স টু জিরো, 1 কে উল্টায় দিলে 1 হয়, এক্স বাই টেন ইনভার্স এক্স। খালি বোনাস সূত্র দেখছো? এত বোনাস সূত্র যদি লাইফেও পাওয়া যেত যে একটা কিনলে দুইটা ফ্রি, সাইন ইনভার্স এক্স বাই এক্স 1। এবং এখানেও কিন্তু এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। এই যে আমরা আজকে ক্লাসে এই সূত্রগুলো পড়তেছি, এখানেও কিন্তু এটা যে শুধু এক্সই থাকতে হবে নট নেসেসারি, নট নেসেসারি। উল্টায় দিলে 1 হবে। ধরো এরকম আছে, লিমিট এক্স টেন্স টু জিরো টেন ইনভার্স 3x, নিচে 3x। বলো তো এটার মান কত? ভাইয়া এক্স এর জায়গায় এখানে আছে 3x, এখানে 3x, তাহলে এটাও হবে 3x। তো এক্স এর লিমিট যদি 0 হয় তাহলে 3x ও 0ই হবে। এক্স এর মান 0-র খুব কাছাকাছি হইলে 3x এর মানও খুব 0-র খুব কাছাকাছি হবে। তাহলে এটার মান কি হবে? 1। তোমরা কি আমার কথা বুঝতেছো? মানে এগুলা নতুন কোনো সূত্র না, তুমি খালি মনে রাখবা। কি মনে রাখবা? যে এই প্রত্যেকটার সাথে একটা করে সূত্র ফ্রি, উল্টে গেলে 1। এবং টেন এর জায়গায় টেন ইনভার্স থাকলে 1, সাইনের জায়গায় সাইন ইনভার্স থাকলে 1। টেনের জায়গায় টেন ইনভার্স থাকলে 1, সাইনের জায়গায় সাইন ইনভার্স থাকলে 1, এবং উল্টে গেলে 1। কারণ 1 কে উল্টায় দিলে, একটা ফাংশনকে উল্টায় দিলে তার অ্যান্সারটা উল্টে যাবে, বাট 1 কে উল্টায় দিলে ওই বেচারা 1ই হবে। এবার বলো এটার উত্তর কিছু না লিখে কে কে পারবা? দেখি, এটা কেউ কিছু না লিখে কে কে করতে পারবা? বলো দেখি। এটা পোল দিব নাকি? এটা পোল দিয়ে দেই নাকি? এটা অবশ্য বেশি ইজি। এটা অবশ্য আসলে পোল দেওয়ার মতো ম্যাথ না, এটা পোল দেওয়ার মতো ম্যাথ না, পোল দেওয়ার মতো ম্যাথ না। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো টেন ইনভার্স 3x, নিচে আছে শুধু x। দেখো এখানে আছে 3x, নিচেও 3x দরকার, তা নিচে 3 দিয়ে ভাগ করছি, উপরে এটা 3 দিয়ে গুণ করে দেই সমতা ঠিক রাখার জন্য। ভাই বুঝতেছো? ভাই তুমি নিচে 3 দিয়ে ভাগ মানে হরে 3 দিয়ে ভাগ গুণ করে দিছো বা ভাগ হয়েছে, তাহলে সমতা ঠিক করার জন্য গুণ করে দিবা। এইবার দেখো এই যে তুমি এনে 3 দিয়ে গুণ করে দাও, এনে 3x, এনে 3x, এনে 3x, 1 ইন্টু 3। কে কে বুঝছো? খুবই ইজি না? সিম্পল। হ্যাঁ, একজন বলছে সিম্পল। এটার অ্যান্সার কত বলো দেখি? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স 7x বাই এক্স। উত্তর কি ভাই? এই 7 না? লাইফটা যদি এরকম সহজ হইতো তাহলে তো ভালোই হইতো, তাই না? জীবনটা যদি এরকম সহজ হইতো তাহলে অনেক ভালো হইতো না? কে কে আমার সাথে একমত? কে কে আমার সাথে একমত? এবার এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হবে? টেন ইনভার্স সাইন ইনভার্স, সেম সেম। উপরে 3x দিয়ে ভাগ, নিচে 7x দিয়ে ভাগ, উত্তর হবে 3/7। সবই সেম সেম, লাস্ট উত্তর কি হবে? 3/7। বলো এগুলা পারবা না? এমসিকিউতে আসলে ডিরেক্ট এইভাবে, এমসিকিউতে আসলে ডিরেক্ট এইভাবে অ্যান্সার দেখাই ফেলবা, বাট রিটার্নে আসলে সেম প্রসিডিউর। ওই যে উপরে 3x দিয়ে ভাগ, নিচে 7x দিয়ে ভাগ, তারপর সমতা ঠিক রাখার জন্য উপরে 3 দিয়ে গুণ, নিচে 7 দিয়ে গুণ, উত্তর হবে লাস্টে 3/7। বাকি সব 1 হয়ে যাবে, বাকি সব 1 হয়ে যাবে। এবার বলো তো এটার উত্তর কি? এটার উত্তর কি বলো? উপরে সাইনের সাথে x এর সহগ 1, নিচে 3, উত্তর কি 1/3 না? কে কে বুঝছো বলো? দেখো এগুলা কেমনে বুঝবা?
উপরে এক্স এর সহগ, নিচে এক্স এর সহগ, 3/7। এখানে দেখো এক্স এর সহগ 1, উপরে উপরে এক্স এর সহগ 1, নিচে এক্স এর সহগ 3, 1/3। কে কে বুঝছো? কে কে বুঝছো একটু বলো, কে কে বুঝছো? দেখো আমি তোমাকে বুঝাই দিই, ওয়েট। তোমার যদি বুঝতে অসুবিধা হয় খেয়াল করে দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin x/x, একটা x দিয়ে ভাগ এবং সমতা ঠিক রাখার জন্য x দিয়ে গুণ, উপর নিচে tan ইনভার্স 3x, 3x দিয়ে ভাগ এবং ঠিক রাখার জন্য এখানে 3x দিয়ে গুণ। এই যে x x কাটা, উপরে কিছু নাই মানে 1, এই যে এটা হয়ে যাবে 1। তুমি এটার সাথে আলাদা লিমিট নাও, এটা হয়ে যাবে 1, আর নিচেটার সাথে আলাদা লিমিট নাও, এটা হয়ে যাবে 1। থাকবে উপরে কিছু নাই মানে 1 আর নিচে 3, উপরে কিছু নাই মানে উপরে 1 নিচে 3। কে কে বুঝছো? এই সবাই বুঝছো? একটু বলো তো ছোট্ট বন্ধুরা, সবাই বুঝছো? এইবার দেখো এখানে x এর লিমিট ডিগ্রি, মানে x এর উপরে ডিগ্রি দেওয়া আছে। কেউ কিন্তু এটা 1 দেখায় ফেলো না, সর্বনাশ হয়ে যাবে। এখানে কেউ 1 দেখায়ও না, কারণ দেখতে পাচ্ছ এখানে x এর উপরে ডিগ্রি আছে। একটু ঠান্ডা মাথায়, এটা কিন্তু 1 না, কারণ এখানে x এর উপরে ডিগ্রি আছে। ক্যালকুলাসে শোনো, ক্যালকুলাসে কোণের একক অলওয়েজ রেডিয়ান, ক্যালকুলাসে কোণের একক ডিগ্রি বসানো যাবে না, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তোমরা কি জানো যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান? কে কে জানো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান? তাহলে আমাকে বলো তো, এই যে x ডিগ্রি, x ডিগ্রি মানে কত? x দিয়ে গুণ, x ডিগ্রি সমান π × x/180। এটা মনে মনে চিন্তা করে বসাই দিবা, তোমার এটা এই হিসাব ক্লাসে দেখাইতে হবে না, মানে ম্যাথে দেখাইতে হবে না, ডিরেক্ট বসাও। দেখো লিমিট x টেন্ডস টু 0, নিচে x, উপরে হবে sin πx/180। এবার দেখো উপরে x এর জায়গায় আছে πx/180, তাহলে নিচেও x এর জায়গায় πx/180 বানাইতে হবে, πx/180 বানাইতে হবে। এখন দেখো সমতা ঠিক রাখার জন্য কি করতে হবে? এনে x ভাগ হবে, সরি x না তো, এই এটা তো পাই হবে, ধুর, x তো আগে থেকেই ছিল, তাহলে π/180। এবার সমতা ঠিক রাখার জন্য দেখো পাই দিয়ে এখানে ভাগ করলাম, 180 দিয়ে গুণ, তাহলে দেখো 180 180 কাটা, পাই কাটা, সমতা হয়ে গেছে। এইবার দেখো sin πx/180, নিচে ছিল x, π/180 দিয়ে গুণ করছি, আর সমতা ঠিক রাখার জন্য নিচে π/180/π। অথবা শোনো, তুমি নিচে নিচে যদি গুণ করো তাহলে 180/π গুণ করতে হবে, অথবা কেউ যদি ডিরেক্ট এখানে গুণ করে, মানে একদম পুরা ভগ্নাংশটার সাথে, তাইলে দেখো এখানে গুণ হয়েছে π/180 দিয়ে, মানে হরে, তুমি সমতা ঠিক রাখার জন্য এখানেও π/180 দিয়ে গুণ করে দাও। কথা কিন্তু একই, যে যেমনে লিখো। শোনো, যে যেইভাবে লিখো কোনো সমস্যা নাই। তুমি হরে যদি গুণ করো তাহলে উল্টাটা গুণ করতে হবে, আর যদি পুরাটার সাথে গুণ করো তাহলে এখানে যেটা দিয়ে গুণ করছো এই যে এটা দিয়ে, সেমটা দিয়ে উপরে নিচে গুণ, নিচে গুণ করছো এবার উপরে গুণ করে দিছো। এবার এটার মান 1। দেখো πx/180, এখানেও তুমি পাই দিয়ে গুণ করে 180 দিয়ে ভাগ করো। দেখো ভাইয়া ভালো মতো বোঝো, x এর মান যেহেতু শূন্যের খুব কাছাকাছি, x এর মান যেহেতু শূন্যের খুব কাছাকাছি, তাহলে এটাকে তুমি π/180 দিয়ে গুণ করলেও সেটা শূন্যের কাছাকাছি হবে। তাহলে এই পুরাটা হয়ে যাবে 1, থাকবে শুধু π/180। কে কে বুঝছো একটু বলো ভাই? এগুলো এক লাইনের ম্যাথ, এগুলা পরীক্ষা আসলে মনে মনে উত্তর দেখাই ফেলতে হবে। এগুলা পরীক্ষা আসলে মনে মনে মন কলা খাইয়ে ফেলবা। দেখো বলো কয়জন বুঝছো একটু দেখো, এগুলা পরীক্ষা আসলে মনে মনে মন কলা, উপরে যেটা আছে নিচে সেটা লিখবো, তারপরে সমতা করতে হবে। নিচে হরে π/180 দিয়ে গুণ করে দিছি, তাহলে সমতা ঠিক করার জন্য উপরেও, উপরে মানে এই পুরাটাকে π/180 দিয়ে গুণ করে দিছি, কাটাকাটি চলে যাবে, সমতা ঠিক আছে। তাহলে এটা ধ্রুবক, ধ্রুবকটা সামনে চলে আসবে, তুমি এবার চিন্তা করতে পারো, ধ্রুবকটা সামনে চলে আসবে, এটা হয়ে যাবে 1, অথবা এটা 1 × এইটা, যেটাই খুশি চিন্তা করো, অ্যান্সার তো কথাই একই। হ্যাঁ ঠিক আছে, খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। ওকে, আশা করি বুঝতে পেরেছ, তাই না? ফাইন। এইবার এই ম্যাথটা কেউ ভয় পায়ও না, এই ম্যাথটা দেখে কেউ ভয় পায়ও না। আগে প্রশ্নটা তোলো, এই ম্যাথটা দেখে কেউ ভয় পেও না ছোট্ট বন্ধুরা, খুবই ইজি ম্যাথ।
প্রশ্নটা তোলো। লিমিট x টেন্ডস টু 0। ওয়েট, তোমাদের সূত্রগুলোর কথা মনে আছে? লিমিট x টেন্ডস টু 0। তোমরা প্রশ্নটা তোলো, আমি সূত্রগুলো লিখি। sin x by x equals to 1, লিমিট x টেন্ডস টু 0, tan x by x equals to 1। তোমরা প্রশ্নটা তুলো। e to the power x minus 1 by x সমান 1, লিমিট x tends to 0 ln 1 plus x divide by x equals to 1। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই প্রশ্নটাতে যতগুলা ফাংশন আছে সবগুলা ফাংশন কি এই সূত্রের মধ্যে আছে না? দেখো, ভালো মতো চিন্তা করো, আছে না? দেখো, এইবার চিন্তা করে দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই চারটা সূত্রে দেখো, sin, tan, ln, e to the power x sin, সবগুলোর নিচে কি আছে? x আছে। সবগুলোর নিচে x আছে না? ভাই তুমি সবগুলোকে আগে x দিয়ে ভাগ করে দাও, সবগুলোকে, মানে উপরে নিচে সব x দিয়ে ভাগ করো। আগে লবকে x দিয়ে ভাগ করো, লবকে x দিয়ে ভাগ করো, হরকে x দিয়ে ভাগ করো। দেখো, লব আর হর সব কিছুকে আগে x দিয়ে ভাগ করে নিব। e to the power 7x এটাকে একবারে লিখি, কারণ সূত্রের মধ্যে একসাথে আছে। আগে বলো আমি যেই কাজটা করছি এটাকে আমি করতে পারি কিনা? যে কোনো একটা ভগ্নাংশে আমি লবকে x দিয়ে ভাগ করছি, হরকেও x দিয়ে ভাগ করছি, কোনো সমস্যা আছে বলো? আমি কি কোনো অন্যায় করছি? আমি একটা ভগ্নাংশের লব এবং হর উভয়কে যদি x দিয়ে ভাগ করি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেন ভাগ করছি? কারণ এই যে সবগুলো x দিয়ে ভাগ করা আছে, সূত্রগুলো আমি এগুলা বসাবো। এবার আমাকে তোমরা বলবা, এখানে যে 5x, নিচে লাগবে 5x, আমি যদি 5 দিয়ে ভাগ করে এখানে 5 দিয়ে গুণ করে দেই, কোনো সমস্যা আছে বলো? আমি কি কোনো অন্যায় করতেছি? দেখো, এখানে x এর জায়গায় আছে 5x, তাহলে এই সূত্রগুলো বসানোর জন্য নিচে 5x লাগবে, এবং নিচে যেহেতু আমি 5 দিয়ে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য এখানে 5 দিয়ে গুণ, পাশে পাশে কাটা যাবে। এখানে 7x, 7 দিয়ে গুণ করে, নিচে 7 দিয়ে গুণ করে এখানে 7 দিয়ে গুণ, বলো? নিচেও 7 দিয়ে গুণ করছি, উপরেও 7 দিয়ে গুণ, কোনো সমস্যা আছে বলো? আমি কি কোনো অন্যায় করতেছি? এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে x এর জায়গায় আছে 8x, নিচেও 8 দিলাম, সমতা ঠিক রাখার জন্য 8 দিয়ে গুণ করলাম, বলো? আমি কি কোনো অন্যায় করছি? অন্যায় করি নাই। এইবার দেখো, এখানে x এর জায়গায় আছে 7x, এই যে x এর জায়গায় 7x, e to the power 7x minus 1, 7 দিয়ে নিচে গুণ করলাম, সমতা ঠিক রাখার জন্য সামনে 7 দিয়ে গুণ, এই যে সমতা তো ঠিক রাখতে হবে। এখানে x এর জায়গায় আছে 8, তাহলে 8, এই যে 8 দিয়ে গুণ। এবার আমাকে তোমরা বলো, এইবার যদি আমরা প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লিমিট নেই, এটার সাথে আলাদা লিমিট নিলাম, এটার সাথে আলাদা লিমিট, এটার সাথে আলাদা, এটার সাথে আলাদা, এটার সাথে আলাদা, সবগুলা হয়ে যাবে 1, সবগুলা হবে 1। শুধু এখানে দেখবে 5, এটার মান হবে 1, মাইনাস এখানে দেখবে 7, এটা হবে 1, মাইনাস 8, এটা হবে 1। কে কে বুঝতেছো? এই 1 দিয়ে কি গুণ করার দরকার আছে? আমরা যে কষ্টটা করতেছি, এটা হবে 1, সামনে থাকবে 7, সামনে থাকবে 7, এটা হবে 1, আলাদা আলাদা লিমিট নিলে, প্লাস 8 ইন্টু এটার মান আলাদা লিমিট নিলে হবে 1। তার মানে তোমরা কি বুঝতেছো ভাই? এই দেখো, এটার সাথে আলাদা লিমিট নিলে এটা 1 1 1, এই 1 দিয়ে কি গুণ করার দরকার আছে? ডিরেক্ট লিখে ফেলতে পারি না যে অ্যান্সার হবে 5 মাইনাস 7 মাইনাস 8, নিচে এটা 7, এটা প্লাস 8, বলো? নিচে 15, 8 সাথে 15, উপরে মাইনাস 15 প্লাস 5 মাইনাস 10 মাইনাস 2/3। কে কে বুঝছো? এমসিকিউতে আসলে এটা মনে মনে করে ফেলা যাবে। কিভাবে? এটা এমসিকিউতে আসলে মনে মনে করে ফেলা যাবে। কেমনে? এই যে উত্তর হবে, এই যে সহগগুলা 5 মাইনাস 7 মাইনাস 8, এই দেখো। বলো কে কে বুঝছো ঘটনাটা? এগুলা খুবই চমৎকার মেথ ভাই। এই দেখো, 5 মাইনাস 7 মাইনাস 8, এই যে মাঝখানে মাইনাস মাইনাস, আর এখানে তো এই পুরোটা মিলে সূত্র পড়বে। দেখো এখানে e টু দি পাওয়ার, কেউ আবার -1 আলাদা ভাবে নিও না। এই দেখো সূত্রটা কিন্তু e টু দি পাওয়ার x -1, তাহলে এখানে হবে 7,
এখানে হবে এই যে 7, এখানে +8। কে কে বুঝছো একটু বলো। এমসিকিউতে কে ডিরেক্ট লিখতে পারবা বলো। এমসিকিউতে শোনো, এগুলা একাডেমিকে আসবে না, এগুলা এইচএসসি পরীক্ষায় আসবে না, এগুলা আসবে অ্যাডমিশনে। তুমি ডিরেক্ট লিখতে পারবা? কে কে ডিরেক্ট লিখতে পারবা বলো, কে কে ডিরেক্ট লিখতে পারবা? এইবার ওয়েট, এইটার এমসিকিউ শর্টকাটটা দেখো। ওয়েট শোনো, আগে কিছু লেখো না, আগে দেখো এটার অ্যান্সার কি হবে। এখানে আছে 5, সামনে গুণ আছে 3, কত হবে? 3 × 5 = 15। দাঁড়াও এইভাবে লিখে দেখো নর্মালি। ওয়েট খেয়াল করে দেখো, এখানে এইগুলাতে সামনে কোনো সহগ ছিল না, আগে থেকে সামনে কোনো সহগ ছিল না। এখানে আগে থেকে সহগ আছে 3, সাথে গুণ আকারে এখানে আসবে 5। এখানে আগে থেকে কোনো সহগ নাই, মানে শুধু 7। এখানে 8, এখানে 7, এখানে +2, আগে থেকে সহগ আছে 2, এখান থেকে উত্তর হবে 8। কে কে বুঝছো? অ্যান্সার হবে এইটা। আগে বলো কে কে বুঝছো। 3 × 5 = 15, -7 - 0, 8 × 2 = 16, আর 7 = 23, তাহলে উত্তর 0। আগে বলো এটা কে কে বুঝছো। দেখো ওয়েট শোনো, আমার কথা শোনো। আগের ম্যাথটাতে কিন্তু সামনে কোনো সহগ ছিল না আগে থেকে, তো এখানে 5, লাস্টে অ্যান্সার আসছিল 5। তো সামনে থেকে যদি আগে এখানে 2 থাকতো তাহলে 5 × 2 = 10 হইতো। দেখো এখানে আগে থেকে আছে 3, এখান থেকে আসবে 5, 3 × 5 = 15, এখানে আগে থেকে কিছু নাই মানে 1, তাহলে -7, এখানে -8, x এর সহগ। এখানে এতটুকু থেকে আসবে 7, +2 * এখান থেকে আসবে 8, 8 × 2 = 16। তোমরা কি বুঝতেছো? এগুলা আসবে অ্যাডমিশনে, এগুলো একাডেমিকে জীবনেও আসবে না, চিন্তা করো না। এগুলো এইচএসসি পরীক্ষায় আসবে না, এই বড় বড়গুলা একাডেমিকে আসবে না, অ্যাডমিশনে আসবে। অ্যাডমিশন আসলে ডিরেক্ট লিখে দিবা। আর একাডেমিকে আসলে শোনো, ধরো এইরকম একটা প্রশ্ন এইচএসসি পরীক্ষায় চলে আসছে, তখন তুমি এই যে এইভাবে করবা, এই লাইনটা লিখবা, তারপরে আরো একটা লাইন লিখবা, এটার সাথে আলাদা লিমিট নিবা, লিখবা লিমিট x → 0, ধর 5 * এটার সামনে লিমিট x → 0 নিবা, এটার সামনে লিমিট নিবা, এখানে লিমিট নিবা, x → 0, এখানে লিমিট, এখানে লিমিট, এখানে লিমিট, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লিমিট নিবা, তারপরে 1 বসাবা। বাট ভাই 1 দিয়ে তো গুণ করার দরকার নাই। কয়জন বুঝছো সত্যি করে বলো তো? এবার এইটা কে কে পারবা দেখি, আগে বলো, উত্তর কমেন্ট করো। আমি আগে উত্তর লিখে দিব না, এটা আগে তোমরা ট্রাই করো, আমি উত্তর লিখে দিব না। তোমরা ট্রাই করো, আমি উত্তর এটা লিখে দিব না, দেখি কয়জন মিলাইতে পারে। দেখো কি হবে। এখানে 5 কিন্তু 5ই থাকবে, প্লাস এখানে 6 * 6 = 12, এই যে 6, এনে x এর সহগ, এনে সামনে সহগ 6 আর x এর সহগ 2, 6 × 2 = 12, প্লাস এখানে x এর সহগ 1, 7 × 1 = 7, এখানে 3 × 2 = 6, 3 × 2 = 6, প্লাস এখানে খেয়াল করে দেখো 9 e⁻x -9, এই এখানে খেয়াল করে দেখো, তুমি যদি 9 কমন নেও e⁻x -1 আসবে, এটা হবে 9। এখানে তো 2 বার নিও না, খেয়াল করে দেখো। এই যে এটা অনেকে কনফিউজ হইতে পারো। শোনো ভাইয়ারা, এখান থেকে তুমি যদি 9 কমন নেও হবে e⁻x -1, তাহলে এই যে সহগ, আমার এই সহগটা দরকার, বাকিটা 1 হয়ে যাবে। এটা কিন্তু 9 হবে। বলো, আমি দেখাচ্ছি, দাঁড়াও, এটা রিটেন প্রসেস দেখাচ্ছি। নিচে কত? 9 × 6 = 15, 12 আর 5 17, আর সাথে 24, 24/15। কে কে বুঝছো আগে বলো। এই অনেকে কিন্তু ভুল করতেছো, অনেকে কিন্তু এটা ভুল করতেছো, অনেকে ভুল করতেছো। যারা ভুল করতেছো শোনো, আমি তোমাদের দেখাই দিই। অনেকেই যে এখানে ভুল করছো, এই যে এখানে, এই যে এই জায়গাটা ধরা খাইছো, তাই না? দাঁড়াও, অনেকে এই জায়গাটাতে ধরা খাইছো, এটা তো ভুল করা যাবে না। দেখো, যারা ভুল করছো তোমাদেরকে একটু দেখাই দিই। ওয়েট, লিমিট, ভুল করলে তো হবে না, আগে x দিয়ে ভাগ করো, আগে x দিয়ে ভাগ করো, সবগুলোর নিচে আগে x দিয়ে ভাগ। 5x/x, 6 * sin 2x/x প্লাস 7 * tan ইনভার্স x/x, আগে x দিয়ে ভাগ করতেছি, 2
সাইন ইনভার্স 3x বাই এক্স প্লাস এখানে 9 কমন নাও, 9 কমন নিলে কি হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এইবার দেখো এখানে এক্স এক্স কাটা থাকবে 5, বুঝা ফেলছি। দেখো এখানে কত হবে 5 প্লাস এখানে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে গুণ, তাহলে এখানে 6 দিয়ে 6 দুগুণে 12। খেয়াল করে দেখো, দেখো ঘটনাগুলো কিন্তু খুবই ইজি। তোমরাই শুধু শুধু এগুলোকে পেঁচায়ে কঠিন বানাও। এই যে 2 দিয়ে গুণ, তাহলে এখানে হবে 6 দুগুণে 12, বাকিটা তো 1 হয়ে যাবে প্লাস এটা তো ভাই একদম পানির মতো পরিষ্কার, অটোমেটিক মিলে গেছে। এখানে কিছু ভাগ করার দরকার নেই, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে 7। এখানে 3 দিয়ে ভাগ, উপরে 3 দিয়ে গুণ, উপরে 3 দিয়ে গুণ, তাহলে 3 দুগুণে 6, আর এটা হবে 1 প্লাস এটা তো সুন্দর মতো মিলে গেছে একদম। এটার সাথে আলাদা লিমিট নিলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা হইছে 1, সামনে থাকবে 9। বলো খুব যে কনফিডেন্ট ছিলা যে ভাই পারবো, এখন বুঝছো পরীক্ষা আসলে যে পারবা না? বলো 12 5 17 আর সাথে 24। বলছিলা যে ভাই, সবাই তো বলছিলা যে পরীক্ষা আসলে এই টাইপের প্রশ্ন আসলে পারবো, পরীক্ষায় যে এগুলো আসলে ভুল করবা, আরো সতর্ক হইতে হবে। এটা কে বুঝছো বলো? পরীক্ষায় এগুলো আসলে যে আরো সতর্ক হইতে হবে, আরো সতর্ক হইতে হবে। ভাইয়া 3 দিয়ে কাটাকাটি করা যায়, হ্যাঁ ভাই ওইটা তো আর কোনো সমস্যা না। ধরো 3 দিয়ে কাটাকাটি করা তো এখানে মেজর কিছু না, 3 8 24, 3 5 15। তুমি যদি এই পর্যন্ত করতে পারো, 24/15 লিখতে পারলে তুমি এটাও লিখতে পারবা। কিন্তু এই যে জিনিসটা অনেকে কিন্তু ভুল করছে, এখানে অনেকে কিন্তু ভুল করছে, এটা কিন্তু ভুল করা ঠিক হয়নি। এবার বলো এটার অ্যান্সার কি হবে তাড়াতাড়ি, এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, দৌড় দেও দৌড় দেও দৌড়। এনে 2 প্লাস 3 4 12, এনে 2, এনে 3 4 12, এটা কিন্তু গুণ আকারে আছে, 3 4 12, নিচে 5 মাইনাস 3, তাহলে উপরে 14, উপরে 14 নিচে 2 7, উপরে 14 নিচে 2 7। এবার এইটা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, দৌড় দৌড় দৌড়। সাইন ইনভার্স 3x, এখানে 3, মাঝখানে চিহ্ন কিন্তু গুণ, মাঝখানে কিন্তু গুণ আছে, এখানে কিন্তু এবার যোগ নাই। দেখো মাঝখানে গুণ, এখানে 2x, তাহলে 2, এখানে e টু দি পাওয়ার 4x মাইনাস 1, এই পুরোটা মিলে একটা সূত্র হবে, এবং x এর জায়গায় আছে 4x মানে 4, এবং মাঝখানে চিহ্ন গুণ 9, 4 নং 36, 3 দুগুণে 6, 1/6। বলো ভুল করা যাবে না, ভুল করা যাবে না। কে কে বুঝছো? দেখো ভাইয়া এই যে এখানে 3 এখানে 2, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, 3 দুগুণে 6, আর এখানে e টু দি পাওয়ার 4x মাইনাস 1, এই পুরোটা মিলে কিন্তু 4 হবে, আর এখানে 9। এইবার তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এই শর্টকাট গুলা শুধুমাত্র এই 4টার বেলায় প্রয়োগ করা যাবে, অন্য কোনো গুলার বেলায় কিন্তু প্রয়োগ করা যাবে না। দেখো শুধুমাত্র এই 4টার বেলায়, এই 4টার বেলায় এই শর্টকাট গুলা প্রয়োগ করা যাবে। এবং যদি শুধু x থাকে, শুধু x, ধরো এরকম, এই যে ধরো এরকম, কই এই যে শুধু x সংবলিত পদ থাকলে অ্যাপ্লাই করা যাবে, কারণ x দিয়ে ভাগ করলে এই x কাটা চলে যাবে, থাকবে শুধু 5। এই যে দেখো যদি শুধু x সংবলিত রাশি থাকে, যে 2x 3x 4x 5x, তাহলে তো x দিয়ে ভাগ করলে ডিরেক্ট 5 চলে আসবে, এখানে তো আর লিমিটের কোনো কাহিনীই করা লাগতেছে না। তবে মেন সূত্রগুলো দেখা হয় যে সাইন, টেন অথবা টেন ইনভার্স। কখন কখন সূত্রগুলো ইউজ করা যাবে? সাইন কিংবা সাইন ইনভার্স, টেন কিংবা টেন ইনভার্স, এবং e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, ln 1 প্লাস x বাই x। অন্য জায়গায় কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এখানে যদি cos থাকে, বলো এই এখানে যদি কোনো একটা ফাংশন cos থাকে, তখন কি এই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে? বলো যাবে? শুধুমাত্র কখন অ্যাপ্লাই করা যাবে এই শর্টকাটগুলা? সাইন, টেন, ln e টু দি পাওয়ার x, এইগুলাতে খেয়াল রাখবা, খেয়াল রাখবা। এইবার ওয়েট, এবার এটার অ্যান্সার কত? দেখো এটা কিন্তু শুধু সাইন আছে, শুধু সাইন। অ্যান্সার কত বলো দেখি? এখানে x এর সহগ 7, মাঝখানে চিহ্ন বিয়োগ, এখানে x এর সহগ কিছু নাই মানে 1। ভাই x এর সহগ কিছু নাই মানে কি? কিছু নাই মানে মনে মনে এখানে কিছু নাই মানে 1 আছে, 7 মাইনাস 1, আর নিচে হচ্ছে 6, 6/6 1। এই বুঝতেছো? কই কই এক কই, এই যে ভাই এই শর্টকাট গুলা কখন অ্যাপ্লাই করা যাবে? সাইন, টেন, সাইন ইনভার্স, টেন ইনভার্স, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, ln 1 প্লাস x বাই x। সুন্দর না?
এইটা বলো দেখি, বলো কি হবে ছোট্ট বন্ধুরা, মজাই লাগতেছে না? মনে হচ্ছে না আজকে খালি এগুলো পড়তেই থাকি? 9 - 7, 7 - 5, 2/2 মানে মাত্র 1। বলো আজকে ক্লাসটা কি গতকালকে ক্লাসের চেয়ে আরো বেশি মজা লাগতেছে না? আজকের ক্লাসটা গতকালকের ক্লাসের চাইতে বেশি মজা লাগতেছে কিনা বলো? মজা লাগতেছে কিনা? এবার নতুন একটা টাইপ, নতুন টাইপ দেখো, এটাও খুবই চমৎকার টাইপ, খুবই চমৎকার, খুবই সুন্দর টাইপ। দেখো খুবই চমৎকার। প্রশ্নটা তোলো। প্রশ্নটা তোলার পরে বলো, দেখে যেন মনে হয় চিনি হরে, এই জিনিসটাকে কি পরিচিত লাগতেছে বলো? x/sin x পরিচিত লাগে? দেখে যেন মনে হয় চিনি উহারে। ওয়েট, দেখো লিমিট x টেন্স টু 0, x/sin x এটার সাথে আলাদা লিমিট নিলাম, x/sin x এটার সাথে আলাদা লিমিট, এবং বাকিটার সাথে আলাদা লিমিট, লিমিট x টেন্স টু 0, বাকি আছে কি cos x প্লাস cos 2x। আগে বলো আমি এইভাবে লিখতে পারি কিনা? বলো আমি যে লিখছি আমি কোনো অন্যায় করছি কি বলো? x/sin x এটার সাথে আলাদা লিমিট নিছি, মাঝখানে কিছু নাই মানে গুণ চিহ্ন, তোমার তো আর গুণ চিহ্ন দেওয়া লাগে না। শোনো, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কোন চিহ্ন আছে? মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে। এবার আমাকে তোমরা বলো এটার মান কত? লিমিট x টেন্স টু 0, x/sin x এটার মান 1, sin x/x এটার মান 1 ইনটু, এইবার এখানে আমাকে বলো, এখানে যদি আমি x এর জায়গায় 0 বসাই এটা কি অনির্ণয় ফরম্যাট আসে? বলো তো, আমি যদি x এর জায়গায় 0 বসাই দেখো আগে কি হয়। x এর জায়গায় যদি 0 বসাই cos 0, x এর জায়গায় 0 বসাইলে cos 2 * 0 মানে cos 0। ভাই আমরা সবাই জানি cos 0 এর মান 1, cos 0 এর মান 1 + 1, এটা কি অনির্ণয়? ভাই এখানে তো ম্যাথ করারই দরকার নাই, মানে এখানে কিছু করারই দরকার নাই। দেখো এমন মজা হয়, এই এমন মজার ম্যাথ আরো হয় কোথাও পাবা? দেখো ভাইয়া, তুমি এই পুরাটার মধ্যে যদি লিমিট বসাও তাহলে কিন্তু এখানে 0 এখানে 0 হয়ে যাবে, 0/0 চলে আসবে। দেখো x এর মান 0 বসাও পুরাটা 0 হয়ে যাবে, নিচে sin 0 মান 0, অনির্ণয় ফরম্যাট চলে আসবে। কিন্তু তুমি এই সূত্রটাকে আলাদা করে ফেলো, এটা আলাদা করে ফেললে এটা 1, লিমিট x টেন্স টু 0 x/sin x বা sin x/x তার মান 1 সূত্র। আর এইখানে তো x এর মান 0 বসাও, cos 0 মান 1, এটা cos 0 1, 1 আর 1 2, 2 1 2 শেষ। বলো লিমিটের চাইতে সহজ কোনো অধ্যায় আছে? লিমিটের চাইতে কোনো সহজ অধ্যায় আর থাকা পসিবল? বলো, বুঝে বুঝে পড়লে, বুঝে বুঝে পড়লে লিমিটের মতো সহজ হইতে পারে না। অনেকে বলতেছে উত্তর 1, এই ব্যাককলের দোল, 2 আর 1 গুণ করলে 1 হয়। কি যে বলো তোমরা, এমন রাগ উঠাই ফেলো। এবার এটা দেখো, এই এখানে কেউ শর্টকাট মারতে যায় না, এইটাতে কি শর্টকাট দিয়ে করা যাবে? বলো, এটা ওই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, ওইগুলো অ্যাপ্লাই করা যাবে সাইনের ক্ষেত্রে কিংবা টেনের ক্ষেত্রে। তো এখানে সূত্র বসাবো। তোমরা আগে আমাকে বলো এই সূত্র কে কে জানো? ওই যে তোমাদেরকে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, বলছিলাম এগুলো মুখস্থ করতে হবে, পোস্ট দিয়েছিলাম গ্রুপে। যারা ত্রিকোণমিতি পড়ো নাই, যারা পড়ছো তোমরা তো জানো cos c - cos d, এই সূত্র কে কে জানো? যারা ত্রিকোণমিতি পড়ো নাই সূত্রগুলো ভালো মতো মুখস্থ করবা। cos c - cos d, সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, 2 sin c + d/2 ইনটু sin d - c/2। এটা কিন্তু ব্যতিক্রমী সূত্র, লাস্টে d - c হয়। যারা ত্রিকোণমিতি অধ্যায় পড়ছো তোমাদের তো এই সূত্রটা একদম টুডস্থ মুখস্থ আছে। যারা ত্রিকোণমিতি অধ্যায় পড়ো নাই, গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে সূত্রগুলো মুখস্থ করতে হবে, সেই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবা। cos c - cos d সূত্র, সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, প্রথমটা c + d/2, পরেরটা কিন্তু d - c/2। এবার দেখো তোমরা আগে মান বসাই দেখো তো এটা কোন ফরম্যাটে হয়। দেখো মান বসায় বলো তো এটা 0/0 ফরম্যাট কিনা। দেখো তো ভাইয়া, cos 0 এর মান 1, 1 - 1 1 - 1, x এর জায়গায় 0 বসাও, cos 0 এর মান তো 1, তাহলে উপরে হবে 1 - 1, নিচে 1 - 1, উপরেও 0 নিচেও 0,
উপরেও জিরো নিচেও জিরো, তাহলে এটা এই ফরম্যাট আছে। এবার সূত্র বসাই, মেকআপ করতে হবে, মেকআপ করে এই ফরম্যাটটাকে দূর করতে হবে। cos c মাইনাস cos d সূত্র 2 sin c প্লাস d বাই 2 7x প্লাস 9x যোগ করলে হয় 16x, 16x কে 2 দিয়ে ভাগ করলে 8x ইন্টু সাইন d মাইনাস c, 9x থেকে 7x গেলে থাকে 2x, 2x কে 2 দিয়ে ভাগ করলে শুধু x। নিচে একইভাবে 2 sin c প্লাস d 3x আর 5x যোগ করলে হয় 8x, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4x ইন্টু সাইন d মাইনাস c বাই 2, 5x থেকে 3x বিয়োগ করলে 2x, 2x কে 2 দিয়ে ভাগ করলে x। দেখো sin x কাটা 2 2 কাটা। এই সূত্রটা বসানো বুঝছো? তুমি 7x কে মনে মনে c ধরো, 9x কে d ধরো, cos c মাইনাস cos d সূত্র বসাইছি। নিচে 3x কে মনে মনে c ধরো, 5x কে d ধরো, cos c মাইনাস cos d সূত্র বসাইছি। এবার তোমরা আমাকে আগে বলো এই সূত্র কে কে জানো? sin 2a সমান 2 ইনটু sin a cos a। ভাইয়া এই যে আজকে ক্লাস এবং আগামী কালকে ক্লাসে কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো অনেক বেশি কাজে লাগবে। যে কেউ যদি ত্রিকোণমিতি অধ্যায় পড়ে না থাকো এই সূত্রগুলা অবশ্যই শিখে আসবা। আমি ক্লাসে মানে গ্রুপে যে এই সূত্রগুলা লিখে পোস্ট দিয়েছিলাম ওইগুলা অবশ্যই মুখস্থ করে আসতে হবে। উপরে থাকবে sin 8x, নিচে আসবে sin 4x। আচ্ছা বলো এখন কি এখানে x এর মান বসানো যাবে? বলো এখানে কি x এর মান বসানো যাবে? 0 বসানো যাবে? যাবে না, কারণ sin 0 এর মান 0, উপরেও 0 নিচেও 0 চলে আসবে। তাহলে কি করব? এই যে sin 8x, sin 8x কে লেখা যায় 2 ইনটু 4x, sin 8x কে লেখা যায় 2 ইনটু 4x। এবার সূত্র বসাবাই, দেখো তুমি এই যে sin 2 ইনটু 4x লিখছি, হ্যাঁ তুমি 4x কে মনে মনে a ধরো, 4x কে মনে মনে a ধরো, sin 2a সূত্র হচ্ছে 2 sin a cos a, এর জায়গায় বসবে 4x। এইবার দেখো এই যে sin 4x কাটা, sin 2 ইনটু 4x sin 2a সূত্র হচ্ছে 2 sin a cos a, ওই যে সূত্র। এবার sin 4x কাটা, এবার মান বসাই দাও, 2 ধ্রুবক সামনে থাকবে, cos 4x x এর জায়গায় 0 বসাও, cos 0 এর মান হচ্ছে 1। এই দেখো এখানে x এর জায়গায় 0 বসাও, cos 0 এর মান হচ্ছে 1। কে কে বুঝছো ভাইয়া? এগুলো খুবই সহজ মেথ, এগুলো আসলে চোখের পলকেই বুঝে ফেলা উচিত। দেখো যখন sin 4x কাটা 2 ধ্রুবক সামনে চলে আসছে, আর এইবার cos 4x তুমি এইবার x এর লিমিট বসাই দাও 0, কারণ cos 0 এর মান 1, cos 0 এর মান তো 1, 2 একে 2, এবার তো অনির্ণেয় আসবে না, অনির্ণেয় আসবে না। বলো কে কে বুঝছো? এবার এইটা উপরে এইবার সূত্র পড়বে sin c মাইনাস sin d। দেখো এই যে এইবার সূত্র পড়বে sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d। এই সূত্রগুলা ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই সবাই মুখস্থ করে ফেলবা, এগুলা লাগবে। sin c মাইনাস sin d, cos দিয়ে শুরু sin দিয়ে শেষ, 2 cos c প্লাস d বাই 2 sin দিয়ে শেষ। এইবার c মাইনাস d, এবার কিন্তু d মাইনাস c না, ওটা cos এর সূত্র, cos এর সূত্রের ক্ষেত্রে ব্যতিক্রম। sin c মাইনাস sin d হচ্ছে 2 cos দিয়ে শুরু sin দিয়ে শেষ, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। হ্যাঁ দেখো বসাও, লিমিট x টেন্ডস টু y, sin c মাইনাস sin d 2 cos দিয়ে শুরু cos x প্লাস y বাই 2 c প্লাস d বাই 2 মানে x প্লাস y বাই 2 sin দিয়ে শেষ, sin c মাইনাস d মানে x মাইনাস y বাই 2, নিচে x মাইনাস y। ওয়েট দেখো এই এটা সুন্দর কাজ করি, দেখো ওয়েট, sin এর সাথে আছে x মাইনাস y বাই 2, এই 2 কে নিচে নামাই দেই, এই 2 কে নিচে নামাই দেই, এই দেখো x মাইনাস y বাই